আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে আমরা প্রোগ্রামে বেশ কিছু জিনিস দেখব, প্রায় 12টা থেকে 13টা বিষয় দেখব। এবং আপনাদের আজকের বিষয়টা হবে একদম নতুন, এবং এর আগে এই জিনিসগুলো আপনাদের কাছে কেউ বলেনি। স্কুল কলেজে ভার্সিটিতেও শিখেন নাই, এবং কোনো বড় ভাইয়ের থেকেও শিখেন নাই যেহেতু। তো তাই এই জন্য আমি, যদিও বড় ভাই নাও হইতে পারি, কিন্তু আমার থেকে অনেক কিছু শিখবেন, কারণ এক্সপিরিয়েন্স ম্যাটার করে, রাইট? তো আমরা আজকে মার্কেটিং অনেক ধরনের হয়তো, তো মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে অ্যাফিলিয়েট। আর এই শব্দটা ইউজ করা হয় যারা কোম্পানির জন্য কাজ করে, কোম্পানি তাকে ধরে রাখে নাই, আবার সে কোম্পানিকে ধরে রাখে না। সাপোজ আমি এখানে জব করি, রাইট? আমি কোম্পানিকে ধরে রাখছি না, মাস শেষে আমাকে কিছু দিয়ে যান, আবার পুরো মাসে আমাকে ধরে রাখছে না, পুরো মাসটা কাজ করে যান, বাট আপনি ফ্রি, আপনি ফ্রি, আপনি ফ্রি। আপনাকে এখানে কেউ ধরে রাখে নাই, আপনি যখন মন চায় তখন রিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে এইটা যে যদি আপনার টাকা ইনকাম করার দরকার হয়, হ্যাঁ, তাহলে আপনি এই সংস্থার সাথে কাজ করে মান্থলি একটা ভালো রেভিনিউ ইনকাম করতে পারেন। এটা কত, এটা আস্তে আস্তে আমরা শুনবো। তো মূলত অ্যাফিলিয়েট পার্টনারশিপের কাজ হচ্ছে এইটা, যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব এই জন্য যে আমি কোনো বসের আন্ডারে কাজ করছি না, রাইট? আমার জন্য আমি নিজে কাজ করছি, ঠিক আছে? আমার জন্য আমি নিজে কাজ করছি। আমি কি করব, মানুষকে বলবো যে ভাই, দিস ইজ মাই প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টটা আপনি কিনতে পারেন। অ্যান্ড দেন সে যদি পছন্দ করে, এটা আমার কৌশল থাকতে হবে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, না? কৌশল দিয়ে তোমাকে আল্লাহর পথে রাখতে হবে না? তো এই জন্য আমাকে বলতে হবে যে তুমি কি এটা কিনবা কি কিনবা না, এর চেয়ে একটু বেটার ওয়েতে কৌশল দিয়ে বলতে হবে। তো সে যদি প্রোডাক্টটা কিনে ভালো, আমি কোম্পানিকে একটা টাকা দিলাম আর আমি একটা টাকা নিলাম। এটাই হচ্ছে সোজা বাংলায় অ্যাফিলিয়েট পার্টনারশিপ। এখানে কোম্পানি আমাকে ধরে রাখে নাই, রাইট? মাস শেষে আমি তাকে ধরে রাখি নাই, সিম্পল হিসাব। তো এখন আমরা আসি যে অফলাইন অথবা অনলাইন কিভাবে মার্কেটিং করতে পারি, ঠিক আছে? প্রথমে আসি আমরা অনলাইনে। অনলাইন আমরা সবাই জানি, অনলাইন না যদি জানতাম অথবা ফেসবুক সম্পর্কে যদি না জানতাম, তাহলে আমরা এই তিনজনকে পাইতাম না, রাইট? আপনারা ফেসবুকের মাধ্যমে আসছেন। এই ফেসবুকের মাধ্যমে এখন করোনার পর থেকে অথবা আপনার 2013 সাল থেকে ফেসবুক কেন্দ্রিক বিজনেস হচ্ছে, অনেক ধরনের ব্যবসা হচ্ছে। তো সেখানে আমরাও চেষ্টা করছি ফেসবুকে কিছু বিজনেস ডেভেলপ করার জন্য। তা আপনারা কিভাবে আমাদের এই যে পণ্যটা আছে, আমাদের 3টা পণ্য আমরা নিয়ে কাজ করব। একটা হচ্ছে তাজবিদ কালার কোরআন, তারপর হচ্ছে আপনাদের হাতে আছে এসো কোরআন শিখি, আর হচ্ছে একটা আমপারা। তো এই 3টা আমাদের মূলত সাবজেক্ট। এই 3টা সাবজেক্ট নিয়ে আমরা আগাবো সামনে। তো আপনাদের সবচেয়ে বেনিফিট থাকবে কোরআন শরীফ যদি সেল করতে পারেন, অ্যান্ড দেন এসো কোরআন শিখি, অ্যান্ড দেন আমপারা। তো এখন কোন কোন অবস্থায় অথবা কোন কোন জায়গায় আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক ওন গ্রুপ, রোমিং ইন ভেরিয়াস গ্রুপস অ্যান্ড ড্রপ আ কমেন্ট। আমি একে একে করে যাচ্ছি, ওকে? তো ফার্স্টে আপনার ফেসবুক প্রোফাইল ধরেন। আমার ফেসবুক প্রোফাইলে যদি যান, আপনি দেখবেন 4000-এর মতো মানুষ আছে, ঠিক না? এই 4000 যে মানুষরা আছে, তাদের কাছে আমি যদি একটা জাস্ট পোস্ট করি, যেমন আপনারা গতকালকে একটা পোস্ট দেখেছেন, প্রায় 2-3 ঘন্টায় 200 জন মানুষ দেখে ফেলছে অথবা 100 জন মানুষ দেখে ফেলছে। তো আপনাদের ফ্রেন্ড জোন যদি এরকম থাকে যে আপনাকে অনেক ভক্তি করে, হ্যাঁ, অথবা আপনাকে অনেক শ্রদ্ধা করে, তাদের কাছে আপনি রিচ করতে পারবেন। আপনি যে কোনো জিনিস, আপনার ফ্রেন্ডও কিন্তু শ্রদ্ধা করে, রাইট? যে ফ্রেন্ডটা আপনাকে বুঝে, সে কিন্তু শ্রদ্ধাও করে। তো সেই দিক থেকে আপনি যখন একটা পোস্ট দেন, আপনি কিন্তু পোস্ট দেওয়ার মাধ্যমেও এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন। আমি আস্তে আস্তে দেখাবো যে কিভাবে আপনি মার্কেটিংটা শুরু করবেন, ঠিক আছে? আমি একটা ছোট্ট করে উদাহরণ দেখাই। তো এখানে খেয়াল করেন, 10 মিনিটস স্কুল আমাকে বলেছে যে তুমি এটা কি করো, অ্যাফিলিয়েট করো। তো এই অ্যাফিলিয়েটটা করার সময় আমাকে কি করতে হয়েছে, আমার মাথায় রাখতে হয়েছে 3টা জিনিস। মূলত অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়েছে। এখানে আপনারা দেখবেন
ফার্স্টে আমার একটা ছবি রাখতে হয়েছে মডেল হিসেবে, হ্যাঁ। এরপরে আমি এটাকে এডিট করে বসিয়েছি। এরপর আমার যে মূল যে জিনিসটা আমি যেটা সেল করব সেই 3টা বই আমি দেখিয়েছি। এরপর হচ্ছে আমি একটা ডায়লগ দিয়েছি যেটা মানুষকে আকৃষ্ট করে, হ্যাঁ। এখন আমি কোথায় কাজ করতেছি, কি কাজ করতেছি এটা বিষয় না, আমি কি সেল করতেছি, রাইট। তো এইখানে আমার 2-3টা বিষয়। একটা হচ্ছে কালার, কালার কি দিতে হবে, কোন কালারটা মানুষের চোখে বেশি বাড়ি লাগে, হ্যাঁ। ইয়েলো হবে না রেড হবে না কি হবে, রাইট। এরপরে আমি কি চিন্তা করলাম, এইটা কি ভালো কোনো লেখা দিলে চলবে নাকি নর্মাল লেখা দিলে চলবে, নাকি একটা ইউনিক লেখা হইতে হবে, ওইটা চিন্তা করলাম। এরপরে আমি 3টা বই বসিয়ে দিলাম। তো এরকম কিছু 4-5টা বিষয় আপনার মাথায় রাখতে হবে। এবং আপনি যদি এরকম একটা পোস্ট দেন, অনেকে বলবে যে ভাইয়া মেয়েদের দিয়ে মার্কেটিং করালে অনেক ভালো হয়। তা এখন আপনি তো হুজুর, আপনি তো পারবেন না, আপনার তো ইসলামে নিষেধ আছে, আপনি তো পারবেন না। তো এই জন্য নিজের ছবি দিয়ে আমি নিজের মার্কেটিং করি, রাইট। তো এখানে দেখেন বইয়ের দাম হচ্ছে কত, 75 টাকা। আর এখানে আমার 66টা কমেন্ট আসছে, রাইট। তো এরা কি করছে, আমার এখান থেকে বই কিনছে। এবং আরও অনেক ক্ষেত্র আছে, লাইক আমার ইনবক্সে নক করেছে। তো এই যারা ইনবক্সে আমার নক করেছে তারা কি করেছে, বইটা নিয়েছে, পারচেস করেছে, কিনেছে। তো এখন কেনার পরে আসলে কি হয়েছে, আমি 7,000 টাকা থেকে প্রায় 3,000 টাকা মতো পেয়েছি সেখান থেকে, ঘরে বসেই, জাস্ট একটা পোস্টের মাধ্যমে। বুঝতে পারছেন? এটাকে বলে অ্যাফিলিয়েট। আর জাস্ট কিছুই না, আপনার এইটা মাথায় রাখতে হবে যে আপনি একদম ফ্রি, রাইট। আপনি একদম ফ্রি। আপনি কোনো জায়গায় জব করতেছেন, নো প্রবলেম। আপনি কোনো মাদ্রাসায় আছেন, নো প্রবলেম। আপনি ব্যবসা করতেছেন, নো প্রবলেম। কিন্তু আপনার একটা হিউজ ফ্যান ফলোয়ার গ্রুপ আছে, হ্যাঁ। তাহলে কি হবে, আমার যেমন এই পেজে ধরেন 25,000 লাইক দেওয়া, হ্যাঁ। তো এই 25,000 মানুষ থেকে কিছু মানুষ কি করছে, এই বইটা পারচেস করছে। তো এখন আপনার যদি এলাকার মানুষ থাকে, নেইবার প্রতিবেশী থাকে, তাদের কাছে দিবেন। প্রতিবেশী হলো, তারপরে আত্মীয় আছে, ফ্রেন্ডস আছে, তাদের কাছে যদি প্রচার করেন, আপনার প্রথম সারির পথটা খুলে গেল। আর সেকেন্ড কি, আপনাকে এখন 1-to-1 মানুষের কাছে যেতে হবে, অথবা আপনাকে এরকম একটা পেজ খুলতে হবে। বুঝতে পারছেন? এখন আমরা আসি, আর কি কি জিনিস আপনি যখন অ্যাড দিবেন অথবা ক্রিয়েট করবেন তখন কি কি জিনিস মাথায় রাখতে হবে। এখানে দেখেন, এই যে আমি একটু লেখাগুলো পড়তেছি, খেয়াল করেন। পোস্টটিতে আপনার কোম্পানির স্পষ্ট একটা ব্র্যান্ড কালার থাকতে হবে। আমার এখানে ব্র্যান্ড কালার দেখছেন, এই যে কালোটা, একটা ব্র্যান্ড কালার আছে এই কোম্পানির, রাইট। এরপরে খেয়াল করেন, কন্টেন্ট অল্প কথায় প্রোডাক্টটি সম্পর্কে গ্রাহককে আকর্ষণ করতে হবে। এখানে যদিও কোনো লেখা নেই, কিন্তু আমি ক্যাপশনে লেখা দিতে পারি না। আমি একটু আগে যেভাবে লেখা দিয়েছি ওই লেখাটা কিন্তু ক্যাপশনও দিতে পারি অথবা এখানেও দিতে পারি, রাইট। এরপরে খেয়াল করেন, ডিজাইন করার পূর্বে সৃজনশীলতা অপরিহার্য। এখানে যখন ডিজাইন করবেন তখন কোন ডিজাইনটা কোনটার সাথে যায় সেটা খেয়াল করতে হবে। একদম সিম্পলের ভিতরে ভালো লাগতেছে আপনার দেখতে, রাইট। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা পড়তেছি, সেটা হচ্ছে মডেল, মানুষ অথবা বস্তু, পিকচার থাকতে হবে। একটু আগে আমি ছিলাম, এখানে একটা বস্তু আছে এখন, রাইট। একটা প্রাইস লোগো দিয়ে দিলাম, ওয়েবসাইট দিয়ে দিলাম, আপনার নাম্বারটা দিয়ে দিলেন, রাইট। এরপর হচ্ছে এখানে লোগো দিয়ে দিলেন, ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলেন, আর এক্সক্লুসিভ যেটা আপনি বিক্রি করতে যাচ্ছেন সেটার নাম দিয়ে দিলেন, আর প্রোডাক্টটা এখানে থাকলো। সিম্পল, রাইট। এরপরে হচ্ছে 5 নাম্বারটা, তথ্য যা না দিলেই নয় তা যোগ করতে হবে। সেটা কোথায়, এই যে এখানে আপনার পুরোটা তথ্য এখানে অ্যাড করে দিতে হবে। তো এই 2টা পোস্ট দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে ফেসবুকে কিভাবে আপনারা বিজনেসটা করবেন। তো ফেসবুক প্রোফাইল তো গেল। ফেসবুক প্রোফাইল আপনারা যা রিলেটিভস আছে, নেইবার আছে, তারপর ফেসবুক ফ্রেন্ড আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, তাদের কাছে প্রচার করলেন ফার্স্ট, এটা প্রথম সারি। এরপর হচ্ছে আপনারা ফেসবুক পেজ খুলবেন, রাইট। ফেসবুক পেজ খুলে আস্তে আস্তে এটা ফলোয়ার বাড়ানোর চেষ্টা করবেন। দেখেন,
এইটা যদি আপনি শুধুমাত্র এই প্রজেক্টের জন্য করেন, আপনি যখন এই প্রজেক্টটা ছেড়ে দিবেন আপনার ফলোয়ার কি চলে যাবে? ফলোয়ার কিন্তু থাকতেছে, রাইট? তো আমি এটা বলবো যে আপনি যখন এইটার ফলোয়ার গেইন অর্থাৎ ফলোয়ার বাড়ানোর ট্রাই করবেন আপনার পেজের, তখন কিন্তু একটা সময় আপনি যদি এখান থেকে কোয়াইট করেন, চলেও যান, তবুও কি আপনার এই ফলোয়ারগুলো থেকে যাচ্ছে এবং পরবর্তীতে আপনি কোনো না কোনো কাজে লাগাতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে, এরপর হচ্ছে ফেসবুক ওন গ্রুপ। আপনার একটা নিজের একটা গ্রুপ থাকবে যেখানে আপনি প্রথম পর্যায়ে খুবই কষ্ট হয় গ্রুপটা বিল্ড আপ করতে, আপনি যত ইনভাইটেশন দেন হবে না, রাইট? কিন্তু আপনাদেরকে এখন একটা সিক্রেট বলি। সিক্রেটটা কি? আমি আসছি কবে অফিসে মানে ফাইনালি কাজ করা শুরু করছি কবে থেকে? 3 দিন। 3 দিন ধরে এই 3 দিনে 450 মানুষ হয়েছে। কিভাবে হয়েছে? সবাইকে আমি কি বলেছি যে দিনই কিছু ভাই বোন প্রয়োজন যারা ইচ্ছুক, একটা মান্থলি স্যালারি আমি বলেছি যে এটা সুযোগ আছে, আমি বলিনি দিব, এটা বলেছি দিব, সুযোগ আছে। এরপরে আগ্রহীরা ইনবক্স করুন। এরপর যখন দেখছি অনেক মানুষ আমাকে রেসপন্স দিচ্ছে, তখন সাথে সাথে আমি মাথা তৈরি করে রাখছি, আমার মাথা সবসময় চলতে হবে, রাইট? তো আমি সাথে সাথে কি চিন্তা করলাম, গ্রুপ না বানালে আমি একা একা সম্ভব না। তো যখন গ্রুপ বানিয়ে ফেললাম, তখন আমি একটা লাইভে সবাইকে বলে ফেললাম, একটা ভিডিও বানিয়ে ফেললাম, সবাইকে বলে ফেললাম একসাথে 450 জনকে। এখন আমি যদি একসাথে 450 জনকে ওয়ান করে বলতাম, তাহলে আমার 400 দিন লাগতো। ক্লিয়ার? তো ফেসবুক পেজটা খুলে ফেলবেন, ফেসবুক গ্রুপটা খুলে ফেলবেন। এরপর হচ্ছে আপনি বিভিন্ন গ্রুপে, 4 নাম্বার যেটা আছে, বিভিন্ন গ্রুপে ঘুরবেন। অনেক ইসলামিক গ্রুপ আছে, অনেক ইসলামিক গ্রুপে অনেক মানুষ চায় যে আমি কায়দা শিখতে চাই, আমি কোরআন শরীফ শিখতে চাই। তার নিচে অথবা তাকে সরাসরি ইনবক্স করা, ভাইয়া আপনি যদি এরকম কোনো প্রোডাক্ট দেখতে চান, আপনার আগে থেকেই আমার যে মেসেজগুলো পান আপনারা, এগুলো জাস্ট পেস্ট করিয়ে, আমি কিন্তু লেখি না, বুঝতে পারছেন? তো আপনি আগে থেকে পেস্ট করে রাখবেন, দেন মানে আগে থেকে কপি করে রাখবেন, ওটা পেস্ট করে দিবেন তার কমেন্টে। বুঝতে পারছেন? এরপরে এই যে কমেন্ট, ড্রপ আ কমেন্ট, একটা কমেন্ট করে দিবেন যাতে করে সে আপনাকে খুঁজে পায় অথবা আপনি তাকে সরাসরি ইনবক্স করলেন। এরপরে খেয়াল করেন এফবি বুস্ট পোস্ট, এইটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আপনাদের কিভাবে অ্যাড দিবেন সেটার ক্লাসটা আমি ছেড়ে দিব। আপনারা আজকে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাহলে আজকে আপনারা মার্কেটিংটা শিখে যাবেন। পারবেন? প্রমোট আর বুস্ট এই জিনিসটা কিভাবে করা হয়, হ্যাঁ, এটা শিখে যাবেন আজকে। যদি চলেও যান, বুস্টটা তোমার পেড টাকা দিয়ে, হ্যাঁ টাকা দিয়ে করতে হবে। তো যদি চলেও যান, অন্তত এটা শিখে যাবেন। বুঝতে পারছেন? শেখার জন্য আসছে। আচ্ছা, তো এই হচ্ছে এফবি বুস্ট পোস্ট, এটা আমি একটু পরে ভিডিও ছেড়ে দিব। আর এরপর হচ্ছে ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক আ রিভিউ অফ দ্য বুক এভরিডে। আপনার একটা চ্যানেল খুলেন, সবারই চ্যানেল থাকা উচিত, আমি মনে করি প্রত্যেকেরই একটা করে ভ্লগ বানানো উচিত। তা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে ভালো, আর যদি না খুলে থাকেন আজকে গিয়ে যদি কাজ করতে চান, হ্যাঁ আজকে গিয়ে আপনি বইটাও পড়বেন আর রিভিউ করবেন। শুনেন, এখন কিন্তু মানে এমন একটা জিনিস, যেমন আমাকে বইটা দেন, আমি একজনকে বললাম ভাই এটা মার্কেটিং করতে হবে, আমার কাছে অনেক মানুষ আসলো, একজন বলল ভাই আমার অনেক কাজ দরকার, আপনি দেন, আমি সেলস পারসন হব, রাইট? তো সে নিল বইটা, নিয়ে দোকানে দোকানে ভাই কিনবেন, ভাই কিনবেন, ভাই কিনবেন, হ্যাঁ এভাবে বলে, রাইট? কিন্তু যে টেকনোলজিতে এগিয়ে আছে সে কি করবে? উবারের মতো চিন্তা করবে। হ্যাঁ, উবারের কোনো গাড়ি আছে? গাড়ি নেই, তবুও ধনী হচ্ছে সেকেন্ডে, রাইট? তো সেখানেও কি সে কি করবে? না, আমি এটা রিভিউ করব, প্রথম পৃষ্ঠা পড়বে। আচ্ছা, আজকে আমরা রিভিউ করব এসো কোরআন শিখি, শহীদ আলিম কোরআন ফাউন্ডেশন থেকে একটা প্রকাশনায় বের হয়েছে, তো আমরা এটা রিভিউ করব। তো প্রথম পৃষ্ঠা যেটা আছে এখানে আপনারা মোটামুটি পাবেন কিভাবে আপনারা কোরআন শরীফ শিখতে হয়, সেগুলো নিয়ে আপনারা ডিটেলস পাবেন। তো এই যে এই রিভিউগুলো দিবেন, ওখান থেকে আপনার অর্ডার আসবে না। বুঝতে পারছেন? একটা হচ্ছে ম্যানুয়ালি, ভাই কিনবেন, কিনেন না, ঠিক আছে? আরেকটা কি না, আই এম দ্য বস, আমি রাজা, আমার কাছে আসবে, আমি মানুষের কাছে যাব না।
তো ওইটা হচ্ছে ওয়ে অফ থিঙ্কিং লেভেল, যে আপনি কোন জায়গায় যাবেন। আপনি যদি শানের সাথে কাজ করতে চান, টেকনোলজি আপনার পাশে আছে, বুঝতে পারছেন? তো থ্যাংক ইউ। তো এই হচ্ছে মানে ইউটিউব চ্যানেলের মানে বৈশিষ্ট্য। আর ফেসবুক পেজে যেটা ভিডিও দিতে হবে সেটাও আপনার ইউটিউব চ্যানেলে দিতে হবে। তো একসাথে যদি আপনি ইউটিউবেও দেন, ফেসবুকেও দেন, আজকে হয়তো বা বিশ্বাস করেন, আজকে হয়তো বা আপনি সফল না, কিন্তু আমি 2 বছর আগে ছিলাম না, এরকম ছিলাম না, আমার 25,000 ফলোয়ার ছিল না, আস্তে আস্তে হচ্ছে, রাইট? আমি কি 2 বছর না কষ্ট করলে পাইতাম না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি প্রোগ্রেস করতে হবে, প্রতিদিন এটা নিয়ে কাজ করতে হবে। হয়তো বা আজকে পারবেন না, 10 দিন পরে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, ব্যর্থ লাগবে যে হচ্ছে না। তো তাহলে এর মানে কি আপনি পারেন না এমন না, কিন্তু আপনি পারেন, কিন্তু একটু ট্রাই করতে হবে, সময় লাগে। এই আপনাদের কি সবার বিয়ে হয়েছে? হ্যাঁ, আপনার বিয়ে হয় না? কারো বিয়ে হয় না? আমারও বিয়ে হয় না, আপনারও বিয়ে হয় না, শাহনেওয়াজ তোমারও বিয়ে হয় না। তার মানে কি আমাদের সময় আসে না। এখন কেউ যদি একটা 18 বছরের বাচ্চা এসে, 18 বছর তো বাচ্চাই বলি, হ্যাঁ, বাচ্চা এসে বলে আমাদেরকে যে হ্যাঁ আপনারা বিয়ে করেন না, আমি তো বিয়ে করছি, তার মানে কি আমরা কি অপদার্থ? আমাদের সময় হয় না, ওর সময় হয়েছে, প্রত্যেকের একটা সময় আছে, ওই সময়ের জন্য সে ওয়েট করে, রাইট? তো সেই জন্য ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন এটা, যে আমার এক স্টুডেন্ট, আমার বড় ভাই বিয়ে করছে, হ্যাঁ, আমার মেজো ভাই পর্তুগাল আছে, আমি তো এখন টুকটাক কাজ করতেছি। তো এখন এক স্টুডেন্ট যে কিনা আমার কাছে অনলাইন বিজনেস কোর্স করছে, সে 2 মাস কোর্স করে, হ্যাঁ, 1 মাস কোর্স আর 1 মাস প্র্যাকটিস। তো কোর্স করার পরে প্রথম 1 মাস সে প্রায় মোটামুটি 1.5 মাসে সে 45,000 টাকা ইনকাম করছে, এবং 2 মাস পূর্ণ হওয়ার পরে 60,000 টাকা আসছে, বুঝতে পারছেন? তো 60,000 টাকা আসার পরে সে বলছে ভাই বিয়ে করব, দোয়া করেন। তা আমি আমার মাকে ইঙ্গিত দিচ্ছি যে দেখছো আমার স্টুডেন্ট সে ইনকাম করে বিয়ে করতেছে, আমার কি হচ্ছে? আমার তো কিছুই হচ্ছে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে টোটালি একটা আপনার মনোমানসিকতা, যে আপনারা আজকে যদি চান ইনশাল্লাহ আপনাদের আচ্ছা আপনি বলেন, আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি গ্রুপে যে 26,000 টাকা ইনকাম আসবে মাসে, আপনারা যদি জোর লাগিয়ে কাজ করেন। হ্যাঁ, আমার বই মনে করে জোর লাগিয়ে কাজ করেন, তখন কি 26,000 টাকা মাসে আসা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো যেহেতু আসবে, তো আপনারা 2 বছর কেন 1 বছরের মাথায় বলবেন হয়েছে, অনেক হয়েছে, আমি বিয়ে করবো এখন, ঠিক না? তো এইটাই চাই আমি, যে আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলেছি যে কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে লক্ষ্যে বের হয়েছি, ইনশাল্লাহ অনেক ছাত্র, অনেক কর্মী একসাথে কাজ করব। এরপরে আসেন অফলাইনে আমরা কোথায় যেতে পারি? আপনারা যদি চান যে আমি অনলাইনে অতটা অ্যাক্টিভ না অথবা বুঝি না, বুঝাই দিলেও সময় লাগবে, আমি এখন অফলাইনে কাজ করতে চাই, আমার দ্বারা অনলাইনে সম্ভব না, হ্যাঁ, তাহলে অফলাইনে কোথায় কোথায় যাইতে পারি? আমরা ফার্স্টে ইসলামিক লাইব্রেরিতে যাইতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে নন ইসলামিক লাইব্রেরি আছে না আমাদের, সেই নন ইসলামিক লাইব্রেরিতে যাইতে পারি। তারপর আমরা মাদ্রাসাগুলোতে যাইতে পারি, ঠিক আছে? মাদ্রাসাগুলোতে গিয়ে তাদেরকে বুঝিয়ে, হুজুরদেরকে সময় নিয়ে বুঝিয়ে, তারপর হুজুরকে একটা হাদিয়া দেওয়া, নিজের টাকা থেকেই হাদিয়া দেওয়া, হুজুর এটা রাখেন, ইনশাল্লাহ এটা যদি লাগে আমাকে বললেন। এটা ফার্স্টে ইনভেস্ট করতে হবে, রাইট? ফার্স্টে আপনি যেমন ধরেন এই যে আমি আপনাকে এবং আপনাকে একটা বই দিব, বুঝেন কথাটা, বইটার দাম কত? 300 টাকায়, এক একটা বইয়ের দাম 300 টাকা, রাইট? তো এই 300 টাকা আমার পকেট থেকে যাচ্ছে, বুঝতে পারতেছেন? আমাকে কিন্তু অফিসকে দিতে হবে, এটা অফিস কিন্তু এটা আপনাকে দিচ্ছে না, এটা আমার ইচ্ছা আমি দিয়েছি, বুঝতে পারছেন? তো আগে ফার্স্টে আপনাদের জন্য একটা ইনভেস্ট, লাইক আপনি যখন কারো কাছে যাবেন, যদি মনে করেন যে হ্যাঁ তারা কাজ করবে, আমি মনে করতেছি, স্টিল বিলিভ যে আপনারা আমার সাথে কাজ করবেন, সেই জন্য কিন্তু দেওয়া। তো যদি মনে করেন যে হ্যাঁ, যে এই ভাই অথবা এই হুজুর আমার সাথে কাজ করবে, হ্যাঁ, সে বই নিবে, তাহলে আমরা কি করতে পারি? তাকে একটা হাদিয়া দিয়ে আসতে পারি, হুজুর এটা রাখেন, যদি আরও লাগে আমাকে বললেন। তখন এটা আপনার একটা কি ইনভেস্ট, আপনার ইনকাম হচ্ছে না, এখান থেকে একটা ইনভেস্টমেন্ট দিয়ে দিলেন। এরপর হচ্ছে
মসজিদের সামনে বড় একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস কিন্তু কখনোই হয় না, কারণ আমরা এই যে টুপি সহ একদম জুতা পর্যন্ত সব কিন্তু মসজিদের সামনে থেকে কিনি, রাইট? সো মসজিদের সামনে যদি আপনি কোরআন নিয়ে অথবা বই নিয়ে একটা কোনো স্টল নিয়ে জাস্ট শুধু আপনার একটা বক্স নিয়ে বসেন, স্টল নিয়ে বসেন, আপনার ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে যে কোনো মেলায়, এই যে 5 নাম্বারটা হচ্ছে যে কোনো মেলায় আপনি যদি একটা স্টল নিয়ে বসেন, হ্যাঁ, যে বাণিজ্য মেলা হোক অথবা আপনার অন্য কোনো মেলায় হোক, আপনার এলাকাতে কোনো মেলা হইলে সেই মেলায় হোক, আপনি একটা কি স্টল নিয়ে বসলেন। এরপরে দেখেন আপনি আপনার যেমন আমার এলাকাতে একটা মাঠ আছে, আমার এলাকাতে একটা মাঠ আছে, ওই মাঠে আপনার সন্ধ্যার পরে প্রচুর মানুষ আসে। আমার বাসার সামনেই ঈদগা মাঠ, ডি ব্লক ঈদগা মাঠ। তো ওইখানে আমি যদি একটা নিয়ে বসি, স্টল নিয়ে বসি, তাহলে কিন্তু আমার অনেক বিক্রি হবে। তো আপনাদের এলাকায় যদি এরকম কোনো জায়গা থাকে যে জায়গায় আপনার প্রচুর মানুষ আসে, মাঠ অথবা আশেপাশে কোনো লেক, তাহলে কিন্তু আপনারা ওইখানে স্টল দিয়ে বসতে পারেন। আর এরপর হচ্ছে 1 to 1 মানুষকে গিয়ে একে একে কি করা, কনভিন্স করা, তারপর রিলেটিভস ফ্রেন্ডস, আমি যেটা আগেই বলেছি। তো এই হচ্ছে অনলাইন এবং অফলাইনের একটা সেশন চলে গেল, ফার্স্ট পর্ব। তো আপনারা যদি আমাকে কোনো কোশ্চেন করতে চান করতে পারেন, যদি আপনাদের কোনো কিউরিজ থাকে বলতে পারেন আমাকে, সমস্যা নেই। প্রশ্ন আছে ফেসবুক পেজের ব্যাপারে, কিভাবে বুস্ট করবেন, পোস্ট করা বা সেটআপ করা বা ওটা ওটা আমি ভিডিওতে দেখিয়ে দিব, ওটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। জি আসসালামু আলাইকুম। জি আচ্ছা আচ্ছা, আপনি রাজলক্ষ্মী এসে রিক্সা নেন, রিক্সা নিয়ে আপনি, রিক্সা 20 টাকা ভাড়া নিবে, আপনি ঠিকানা অনুযায়ী চলে আসেন। রাজলক্ষ্মী এসে তারপর আপনি রিক্সা নিয়ে এই ঠিকানা অনুযায়ী চলে আসেন। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আর ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলে, এটা শর্ট শর্ট, আচ্ছা ওটাও বলে দিব। ইউটিউবে কিভাবে চ্যানেল খুলবেন ওটা নিয়ে, মানে যদি আপনি মনে করেন লঙ্গার ভার্সন চিন্তা করেন, হ্যাঁ, তাহলে আমি এটা নিয়ে আপনাকে বিশেষ করে ট্রেন করার চেষ্টা করব। এটা যে কেউ চাইলে যদি ভাইয়া এইটা প্রবলেম, এটা আমি ক্রিয়েট করতে চাই, আমি পারি না, আমি আপনাদেরকে জুমে, আপনারা তো এক এক এলাকায় থাকেন, জুমে আমি আপনাদেরকে ট্রাই করব যে এটা কিভাবে করবেন, ঠিক আছে? তো আর কোনো কোশ্চেন? আমি কি সামনে যাব? কোন কোন জায়গায় কাজ করতে পারবেন সেটা তো বোঝা গেল, রাইট? ওকে। আচ্ছা, বইগুলো ভাই আমরা কিভাবে নিব, মানে সিস্টেম কি নেওয়া? এটা আসছে, এটা আসছে, মানে অফলাইন এবং অনলাইনে কিভাবে কাজ করবেন সেটা বললাম এখন। এরপরে আসেন আমাদের বই। বই বই হচ্ছে ফার্স্টে হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফে যে তাজউইদ কালার কোরআন, যে কোরআন শরীফটা, এই কোরআন শরীফ আপনি যদি সেল করেন তাহলে কিভাবে সেল করবেন? এখানে মূল যে প্রাইসটা আছে আমাদের এখানে, হযরত কত এটা? 1050 টাকা। হ্যাঁ, এই যে কোরআন মূল প্রাইসটা হচ্ছে 1050 টাকা, আর আপনাদের জন্য এটা হবে 500 টাকা। হ্যাঁ, আপনারা, এটা হচ্ছে আপনার দোকানদার, এটা হচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি তাকে কত টাকা দিচ্ছেন? 600 টাকা। আপনার কত টাকা লাভ হচ্ছে? 100 টাকা। আপনি ধরেন আপনি দিনে 10 পিস বিক্রি করেন, এভরিডে 10 পিস, তাহলে 10 গুণ 100 কত আসলো? 1000। এখন উইদাউট ফ্রাইডে, আপনি যদি ফ্রাইডে কাজ না করতে চান, আপনার কত আসে উইদাউট ফ্রাইডে? 26 দিন। 26 দিয়ে আমি 1000 গুণ দিলে কত আসে? ইজ ইট পসিবল? আপনাদের কি কি মনে হয়, এটা কি অসম্ভব মনে হয় আপনাদের কাছে? মার্কেটিং মনে করতে পারলে অসম্ভব মনে হয়? অসম্ভব মনে হয় না। শুরুতে যদি একটু কম হইতে পারে। মানে শুরুতে তো কম হবেই। আপনি ছোটবেলায় এইভাবে পড়ছেন আবার উঠছেন, এইভাবে পড়ছেন আবার উঠছেন, শুরুতে তো প্রবলেম হবেই। আমি মনে করি নাই যে আমার পেজ থেকে এত মানুষ 10 মিনিট স্কুলের বই কিনবে, পিডিএফ বইটা কিনবে।
যখন দেখলাম যে আমি তাদের যে অ্যাফিলিয়েট পার্টনার আছে না, তাদের পার্টনারদের চেয়ে সবার উপরে আমার চোখ কপালে উঠে গেছে। কারণ কি, আমার ফলোয়ার ছিল এবং আমি কনভিন্স করতে পারছি, এবং আমি কি ডিজাইন মেকিং নিয়ে সময় দিছি, পুরো 2 দিন সময় দিছি এটার পিছনে, রাইট? তো সেই জন্য এরকম একটা ফলাফল আসছে। তো এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার? কিন্তু নরমালি কোন শরীরের দাম কত যেটা ওখানটায় মানে করা হয়? মানে তাজউইদ কালার কোরআন, ওস্তাদজি একটু তাজউইদ কালার কোরআনটা আনেন তো, উনি দেখুক, সবাই দেখুক একটু। অন্যান্য কাস্টমার যদি এখান থেকে নেয় তাহলে কত টাকা নিতে পারবে? এখান থেকে নিলে এই প্রাইসে নিবে। বেশি পরিমাণ নিলে এটা পাইকারি রেটটা আমার জানতে হবে, পাইকারি রেটটা জানা নেই। যদি এখানে সাধারণ একজন কাস্টমার অথবা একজন দোকানদার যদি যে রেটে নেয়, আমরা যদি সেই রেটেই নেই, তাহলে আমি যখন আরেকজন দোকানদারের কাছে বিক্রি করতে যাবো, মেবি 800 টাকা করে পাইকারি। কিন্তু আপনাদের এখানে কয়েকটা ধাপ আছে, তো আপনাদেরকে এই জন্য দেওয়া হচ্ছে কারণ আপনি আমার কাছে অনেক দামি। একটু ওনাদেরকে দেন। আচ্ছা, এইখানে পাশে খুলে দেন, উনি দেখুক। এই বইটির দাম হচ্ছে 1050 টাকা। হ্যাঁ হ্যাঁ না, আমি ভিডিওতে দেখেছি। আচ্ছা, ঠিক আছে, রাখেন। সাধারণত আমি মোটামুটি বই নিয়ে একটু কাজ করি। তো হচ্ছে এই বাংলা থেকে সাধারণত কোনো বই আনতে গেলে যে কোনো বই আমরা 50% প্রাইসে পাই আর কি। খুচরা কাস্টমার গেলেও পাই। আমরা যখন বই বিক্রেতা যখন যাই পরিচয় না মানে সবার কাছে এই মুহূর্তে 800 টাকায় তো পাইকারি যাচ্ছে, রাইট? এই তো আমরা যখন ওই বিক্রেতা পরিচয় বিক্রেতা তখন কি করে আমাদের হচ্ছে এই 50% যদি 250 টাকা বা 300 টাকা আসে, তাহলে দেখা যাচ্ছে আমাদের কাছে 200 টাকা নেয়, মানে আমাদের 60% বা তারও বেশি প্রফিট দেওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি একজন কাস্টমারের কাছে আমরা 40% তাদের দিতে পারি, আমাদের 20% বা একটু বেশি লাভ থেকে যায়। এখন দেখা যাচ্ছে আমি বই থেকে এখান থেকে নিলাম 500 টাকা নিলাম, আবার অন্য একজন কাস্টমার না, আপনার এখানে যেটা করতে হবে, সাপোজ ধরেন এটা আপনার একটা লিফলেট, হ্যাঁ, এই লিফলেট দিয়ে আপনি যদি দোকানে যান, এই লিফলেটটা নিয়ে জাস্ট তাকে বুঝাতে হবে, হ্যাঁ। যখন সে বলবে যে আপনার হাতে একটা থাকলো অথবা আপনার পকেটে একটা থাকলো, এটা তো আপনি যখন ব্যাগ থেকে বের করে দেখাবেন যে এইটা, তখন সে যদি ইন্টারেস্টেড থাকে, না আপনার কিনে নিতে হবে না। আমরা ফার্স্টে এই নিয়মটা করেছিলাম যে আপনার এখান থেকে কিনে নিতে হবে, তো পরে চিন্তা করলাম যে এটা একটু কষ্ট হয়ে যায়, হ্যাঁ। তো আপনার কিনতে হবে না, আপনি ফার্স্টে কি করবেন, একটা লিফলেট দিবেন, সে যদি দেখতে চায় তাহলে কি করবেন, আপনি আপনার বইতে ব্যাগ থেকে বের করে তাকে দেখাবেন, সে যদি বলে হ্যাঁ, তাহলে আপনি তার অ্যাড্রেসটা লিখে আমাদেরকে দিয়ে দিবেন, আমরা তাকে পাঠিয়ে দেব। সিম্পল। মানে যে অফলাইনের ক্ষেত্রে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অনলাইনে যদি আমরা অর্ডার নিই, অনলাইনে অর্ডার নিলে এই প্রাইসে নিতে হবে, এই প্রাইসে। অনলাইনে সিম্পল, ঠিক আছে, কিন্তু অফলাইনে একটু ঝামেলা আছে। কারণ এইটা যদি আমরা আপনাদের কাছে আমরা এই 500 টাকায় সেল করি, তখন মার্কেটটা আমাদের খারাপ হবে। কারণ আমাদের ফেসবুকের প্রাইস কত, 1050 টাকা না? এখন আপনারা যদি শুরু করেন 600 টাকায় বিক্রি করা, তাহলে আমাদেরকে কি বলবে মানুষ? ভাই আপনাদের কোরআন শরীফ বিক্রি হচ্ছে অনলাইনে 600 টাকা, আর আপনারা 1050 টাকা দিচ্ছেন, বুঝতে পারছেন? সো এইটা পসিবল না। অনলাইনে বিক্রি করবেন 1050 টাকা, কিভাবে বিক্রি করবেন সেটাও আমি দেখাবো আর কি। অনলাইনে ওখানে আমাদের প্রফিট কত থাকবে সেটা আমি আপনাকে বলছি, আস্তে আস্তে বলছি। 800 কি বলা হচ্ছে, মানে এটা ওইটা পাইকারি রেট বলছি, 800 পাইকারি রেট। এটা এইটার সাথে এই পাইকারি রেটের কোনো সম্পর্ক নাই, এটা ছেড়ে দেন। না ভাই, যে বিষয়টা মানে জানতে চাইতেছে যে 500 টাকা, হ্যাঁ এটা তো অফলাইনে যদি আমরা বিক্রি করি 100 টাকা বেশি প্রফিট আমাদের। হ্যাঁ, প্রফিট। কিন্তু অনলাইনে যদি আমরা এটা বিক্রি করি তাহলে এটা কত বিক্রি করা হবে, মানে 1050 টাকা দিলে আমাদের লাভটা কি থাকবে? হ্যাঁ, লাভটা সম্পর্কে বলবো, সামনে আসতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বই হচ্ছে যে আপনাদের সামনে আছে, এসো কোরআন শিখি। তো এসো কোরআন শিখি লাভটা কিরকম হবে, এটার বইটার মূল প্রাইস হচ্ছে 300 টাকা, ঠিক আছে।
এখানে দেখেন আপনার জন্য থাকবে 130 টাকা। হ্যাঁ, এরপরে দেখেন এটা হচ্ছে আপনার শপ, এটা হচ্ছে আপনি তাকে 150 টাকায় দিবেন। যে সব থাকবে, সেলার থাকবে, তাকে দিবেন 150 টাকায়। আর আপনার কত লাভ থাকতেছে? 20 টাকা। এই 20 টাকা দেখেন, আপনি যদি প্রতিদিন 10টা, আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু এমন হবে না যে ভাই একটা দেন। হ্যাঁ, হয়তোবা সে দেখার জন্য একটা নিতে পারে, যখন তার ভালো লাগবে সে কিন্তু একটা চাবে না। কারণ আপনাকে প্রত্যেককেই একটা আমাদের কোম্পানি থেকে একটা সময় পরে ব্যাগ দেওয়া হবে, এবং ব্যাগের সাথে আপনাদেরকে দেওয়া হবে, ব্যানার দেওয়া হবে, যেটা দোকানের সামনে লাগিয়ে রাখবে, যে ব্যানার দেওয়া হবে। তারপর আপনাদের প্রত্যেকের কাছে লিফলেট দেওয়া হবে, বুঝতে পারছেন? তো যখন আপনি একটা মানুষের কাছে অ্যাপ্রোচ করবেন যে ভাই আমার কাছে এরকম প্রোডাক্ট একটা আছে, তখন কিন্তু সে আপনার কাছে 2টা নিবে না, 5টা নিবে না, সে 10টা নিবে, 15টা নিবে, রাইট? তো আপনি যখন তাকে বলবেন যে আপনার মার্কেটিংও আমি করে দিচ্ছি, তখন কিন্তু সে আরও একটু চাবে যে আচ্ছা ঠিক আছে 10-15টা রেখে যান। বুঝে আসছে? এরপর হচ্ছে আপনি যদি 10টা যদি দৈনিক বিক্রি করতে পারেন, তাহলে 20 কত 10, তাহলে কত টাকা আসে? 200 টাকা আসে আপনার। আর আপনার ফ্রাইডে বাদে আপনি যদি 26 দিন এরকম টানা কাজ করতে থাকেন, আপনার কত আসে? 5200 টাকা। এরপরে আসেন আমাদের আমপারা যেটা আছে সেটা নিয়ে বলি। আমপারার মূল প্রাইসটা হচ্ছে 50 টাকা। আর এখানে আপনাদের জন্য থাকবে 30 টাকা। মানে ধরেন আপনাদের কিনে নিতে হবে, ধরেন, আসলে তো কিনতে হচ্ছে না, ধরেন। এরপর হচ্ছে আপনি এইটা, আর এই হচ্ছে শপ, তো এই শপকে আপনি দিবেন কত টাকায়? 35 টাকায়। আর আপনার লাভ হচ্ছে কত? 5 টাকা। আর আপনি যদি এভরিডে 10 পিস করে বিক্রি করেন, আপনার 50 টাকা আসতেছে প্রতিদিন এভারেজে। আর ফ্রাইডে বাদে আপনার 26 দিন কাজ করলে তাহলে আপনার আসে কত? 1300 টাকা। তো আমি এইটা বলবো যে আপনাদের কিন্তু এটা প্রেশার না, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার কাজ করতে হবে, সাপোজ আপনি বিয়ে করছেন, 3টা ছেলে মেয়ে আছে, আমি সাইফোর্সে পড়িয়েছি। হ্যাঁ, তো সাইফোর্সে যখন পড়িয়েছি, তো সাইফোর্সের টিচার আমাকে বলতেছে, এই মোহাইমিন, আমার নাম মোহাইমিন, তো মোহাইমিন দিয়ে কিছু হবে না, এই বিয়ে করে নাই, এর চিন্তা নাই, হ্যাঁ, এই কি না কি করবে, এর আতা পাতা নাই কিছু, এটা দিয়ে কাজ হবে না। কেন সেই কথা বললো? কেন? সে খুঁজতেছে 30-এর উপরে বিবাহিত যার 2-3টা বাচ্চা আছে। কেন এরকম খুঁজতেছে? এনি গেস? কাজ করার আগ্রহ আছে, আমার নাই। কারণ কি? আমার পিছুটার নাই। আমার ফ্যামিলি বলতেছে তুমি মিশরে যেয়ে পড়াশোনা করো, আমি এইটা করতে আমার ভাল লাগতেছে। মিশরে যেয়ে পড়াশোনা করতে বলতেছে, কিন্তু আমি ওখানে যাইনি আমার কোনো একটা রিজনে। হ্যাঁ, আমার অন্য একটা পারপাস আছে, ঠিক না? তো সেইখান থেকে আমি কি করতেছি, আমার কোনো পিছুটার নাই। আমার বাসায় আমাকে বলে না যে হ্যাঁ তুমি এইটা করো ওইটা করো, আমি আমার মতো কাজ করতেছি, বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতেছি যে যদি ধরেন আপনার 2টা মেয়ে থাকতো, আপনি বিবাহিত থাকতেন, তাহলে কি হইতো? আপনার প্রেশার হইতো না? নিজেকে যখন নিজে প্রেশার দিবেন, তখন সামনে মানে ফল পাবেন একটা ভালো। যেমন অনেক ফ্রিল্যান্সারদের সম্পর্কে তো জানেন, তারা ইনকাম করে ভালো। তা আমিও মোটামুটি লোকাল ফ্রিল্যান্সার। তো এই ফ্রিল্যান্সারদের মূল লক্ষ্য থাকে যে 40-এর পরে আর কাজ করব না, বুঝতে পারছেন? কারণ কি? বহুত হয়েছে, 20 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত একটা কাজ করছি, আর করব না। তো ওইরকম যদি আপনাদের লক্ষ্য থাকে যে 20 বছর পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কাজ করব, এরপরে আর কাজ করব না, এরপরে ওয়ার্ল্ড ট্যুরে বেরোবো, তাহলে এখন থেকে কি করা উচিত? প্রত্যেকেরই মিনিমাম 25 এজ এখানে। তো প্রত্যেকেরই উচিত যে আর 15 বছরের ভিতরে আমাকে তৈরি করে বসে যেতে হবে। কারণ 40-এর পরে কি করতে হবে? জিম করতে হবে, খাইতে হবে, ওষুধ নেওয়া যাবে না। জিম করতে হবে, খাইতে হবে, আর কি করতে হবে? ওয়ার্ল্ড ট্যুরে বেরোইতে হবে। শেষ। এটা হচ্ছে মূল ফোকাস থাকতে হবে, তাহলেই মনে করেন আপনি সফল। টাকা থাকলেই সফল হবেন না, টাকা চলে যাবে 2 দিন পরে। ওকে, আমরা নেক্সট টপিকে যাই। এখন আসেন, এই যে আপনি আমাদের সাথে 3 মাস যে কাজ করবেন উইদাউট স্যালারি, কোনো স্যালারি থাকবে না, এখানে কিভাবে সামনে আগাবেন আমাদের সাথে,
এখানে খেয়াল করেন, প্রথম 3 মাস আপনি সেলস পারসন হিসেবে কাজ করবেন। প্রথম 3 মাস আপনার কোনো স্যালারি থাকবে না, আপনি সেল করে যা আপনি বেনিফিট পেতে পারেন। এরপর হচ্ছে লেখা আছে 2 নম্বরে যে 10,000 টাকা, আমি তো দেখিয়েছি কোন হিসাবটা, যে 26,000 টাকা কোরআন শরীফ থেকে, 5,000 টাকা এসো কোরআন শিখি থেকে, আরও 1,000 টাকা কি আমপারা থেকে, তাহলে মোট কত হয়? 32,000 টাকার মতো, ঠিক না? আমি 32,000 টাকার কথা বলতেছি না। আপনি যদি আপনার এলাকায় চান যে আমি 10-12 জনকে নিয়ে একটা টিম গঠন করে তারপর অফিসে নিয়ে আসব, হ্যাঁ, আমি তাদেরকে লিড করব, হ্যাঁ, এবং আমার পুরো কন্ট্রোল থাকবে ওই এলাকায় এই কিতাবের, আমি তাদেরকে বই সাপ্লাই দিব, তারা সব জায়গায় যাবে এবং আপনি ঘরে বসে বসে কাজ করবেন, হ্যাঁ, আর কোনো কাজ থাকবে না। তখন আপনার কি করতে হবে? আপনার প্রতি মাসে, মানে সেটার জন্য আপনি যদি এই লিডারশিপটা নিতে চান, আপনি যদি একটা লিডার হইতে চান, আপনার নিচে 10-15 জন কাজ করবে সেটা চান, তাহলে আপনাকে প্রত্যেক মাসে প্রতি 3 মাসে, মানে 3 মাসের আমরা একটা ধরেছি না, এই 3 মাসের প্রত্যেক মাসে আপনাকে 10,000 টাকা আপনার দেখাইতে হবে আপনার অ্যাকাউন্টে। যদি 10,000 টাকা দেখাইতে পারেন, আমরা কত ধরেছি? 32,000। 32,000-এর কথা বলতেছি না, আপনি প্রতি মাসে যদি 10,000 টাকা দেখাইতে পারেন, তাহলে আপনাকে মোট 3 মাসে 30,000 টাকা না, তো 3 মাস 30,000 টাকা হইলে আপনাকে আপনার জেলায় আমরা লিডার করে দেব। এখানে হচ্ছে কথা হচ্ছে 10,000 টাকা আমার প্রফিট থাকবে নাকি এটা আমার টোটাল সেলস থাকবে? এটা আপনার প্রফিট থাকবে। এটা এইখানে মনে করেন সেল না, সেল তো অনেক হবে, কারণ আপনি যদি 10,000 টাকার প্রফিট হয় আপনার, তাহলে সেল তো আরো বেশি, ঠিক না? এটা কি মানে অনলাইন অফলাইন দুটোটা মিলে আপনি যেভাবে ইচ্ছা, ফ্রিডম। আচ্ছা, বিক্রি যে 35 টাকা, আমি যদি এটা 40 টাকা বিক্রি করি বা 50 টাকা যদি কনভিন্স করতে পারি? না না, আপনার দোকান থেকেও তো সাপ্লাই তো হতে হবে মানুষের কাছে। আপনি যদি দোকানদারকে একটা প্রফিট না দেন, আপনি দোকানদারকে যদি একটা প্রফিট না দেন, তখন তো সে কাজ করবে না, আপনার হয়ে কাজ করবে না। একটা ভালো অ্যামাউন্ট দোকানদারকে দিতে হবে, এবং আপনি এটা যখন আবার বাহিরের মানুষকে দিবেন, বাহিরের মানুষকে, সাপোজ আপনার তো এটা তো হচ্ছে শুধুমাত্র যারা শপ সেলার আছে তাদের সাথে এই কাজ, কিন্তু আপনি যখন ধরেন আমার ভাই, ওনাকে আমি বললাম যে ভাই এটা নিবা, এটার দাম এত, তখন আপনি 1,050 টাকায় দিবেন, আপনি আমপাড়া 50 টাকায় দিবেন, এসব কোরআন শিখে 300 টাকায় দিবেন, ওইটা আবার অন্যরকম লাভে। আমার কাউন্ট হবে হচ্ছে ওই 20 টাকা 100 টাকা হচ্ছে 5 টাকা এভাবে কাউন্ট হবে। হ্যাঁ, কিন্তু মানে এইটা হচ্ছে আমি যেটা এখন দেখাচ্ছি, এটা শুধুমাত্র দোকানদারদের সাথে, আর কিছু না। আর আপনি যখন কোনো ইন্ডিভিজুয়াল পার্সন, একটা আলাদা কোনো মানুষের সাথে কথা বলবেন, সে লাইব্রেরির কেউ না, সে তো আপনার থেকে একটা বই নিবে অথবা 2টা বই নিবে, 5টা বই নিবে, তখন তার কাছে আপনি 1,050 টাকা রাখবেন এবং সেখান থেকে আপনার লাভটা আরো বেশি হবে। কারণ একটা বই যদি বিক্রি করেন 100 টাকা লাভ হয় 600 টাকায়, তাহলে আপনার 1,050 টাকার বিক্রি করলে আপনার লাভটা আরো বাড়বে না এখানে, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল যখন বিক্রি করবেন তখন আপনার লাভটা আরো বাড়বে। সেই জন্য আমি অনলাইনে বিক্রি করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করছি। এখানে মানে আমাদের পেজে কি মানে উস্তাদের যে পেজ বা ইউটিউবে যারা কাজ করবে, না না না, ওই ইউটিউবে ওনারা কাজ করবেন, ইউটিউব না, মানে পেজে কি দেওয়া হবে যে আপনার এলাকায় অমুক এলাকায় ওই লোক আছে, ওর সাথে যোগাযোগ করে নিতে পারবে? যদি এরকম এখানে কেউ দোকান দেয় তাহলে তাকে আমরা দিয়ে দিব। আর যদি এমনি স্পেসিফিক আমাদের কারোর সাথে কথা হয়, আমরা যখন ফিল্ডে নামবো, আমাদের সাথে কারোর সাথে কথা হয়, তখন আমরা ওইটা তাদেরকে জানানোর ট্রাই করব যে আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন আমাদের হয়ে, তো সেখান থেকে আমরা ইউটিউব থেকে এটা বলবো তাদেরকে আস্তে আস্তে। ওকে, এরপর 3 নাম্বারটা হচ্ছে আপনার অনেক মানুষের সাথে যোগাযোগ থাকতে হবে। এই 3টা মাসে আপনি প্রচুর মানুষের সাথে যোগাযোগ করবেন, মানে ইউ কান্ট ইমাজিন, আল্লাহর কসম করে বলতেছি, 3 মাস পরে আইসেন অফিসে, আপনার কি অবস্থা হয় এবং আমাকে একটু জানান। জাস্ট বিকজ অফ নেটওয়ার্কিং আমি আপনাদের সামনে আছি, বুঝতে পারতেছেন? নেটওয়ার্কিং না থাকলে কিছু হয় না। সুলাইমান শকুনকে চিনেন? সে কি ছিল? কিছু ছিল? সে নেভিতে কাজ করছে, সে নেটওয়ার্কিং করে 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 এখন বাংলাদেশের একটা বড় কোম্পানির নগদের একটা ভালো একটা পর্যায়ের অফিসার।
বুঝতে পারছেন? তো নেটওয়ার্কিং একটা বড় জিনিস। আপনি হয়তোবা আজকে কারি সেলিম সাহেব হুজুরের সাথে কথা বলে চলে গেলেন, হুজুর আপনাদের সাথে দেখে গেল, আপনার চেহারাটা মনে থাকবে না তার কিছুদিন, আপনি আবার আসলেন, হুজুর আমি সেল জেনারেট করতেছি। কোনো না কোনো সময় আপনি চাইলেন যে হুজুর আমার একটা ভালো কিছু করতে চাই, তখন হুজুর আপনাকে বলবে না, একটা সলিউশন দিবে না? তো এই যে নেটওয়ার্কিং যে কাজ, এই কাজটা আপনারা সবাই মাথায় রাখবেন যে আগামী 3 মাস আপনার অনেক মানুষের সাথে যোগাযোগ করবেন, যাতে করে আপনার 3 মাস পরে আপনার জাস্ট বললেই হয় ভাই একটা ছেলেকে দিয়ে অমুক পণ্যটা পাঠাইছে, এটা অ্যাকসেপ্ট করেন। বুঝতে পারছেন? এরপরে দেখেন আপনি এই চতুর্থ মাসে, 3 মাস তো কাজ করবেন, চতুর্থ মাসে কি করবেন? আপনি মানুষ যারা আছে আপনার আশেপাশে, যাদেরকে আপনি কাজে লাগাতে চান, চতুর্থ মাসটা আপনার দেখবো আপনি কিভাবে চালাচ্ছেন তাদেরকে। এবং ওইটা থাকবে 1 মান্থ ফর ফ্রি লিডারশিপ। আপনি 1 মাস দেখবেন আপনি নিজে পারেন কিনা, ঠিক আছে? আপনি নিজে লিডারশিপ নিতে পারেন কিনা, অথবা লিডার হতে পারেন কিনা, আপনি ভালোভাবে লিড করতে পারছেন কিনা, আপনি 10-15 জন মানুষকে খাটিয়ে ইনকাম জেনারেট করতে পারতেছেন কিনা, এটা আমরা 1 মাস দেখব। অ্যান্ড দেন আপনাকে এটা ইনক্রিজ হবে, কিছুদিন পর পর ইনক্রিজ হবে, সেটা এখন বলতেছি না, কিন্তু আপনার প্রথম মাসেই 4 নাম্বার মাস শেষ হওয়ার পর অর্থাৎ পঞ্চম মাসে আপনার বেতন 5,000 টাকা। আপনার এই যে স্যালারিটা আসতেছে এটা তো হবেই, পঞ্চম মাস থেকে আপনি 5,000 টাকা পাবেন। লিডারশিপ নিয়ে কোনো কোশ্চেন? আপনারা স্যাটিসফাইড? এর মাস শেষে মানে 4 মাস পরে 5,000 টাকা দেওয়া হবে, আর এমনি প্রফিট যা প্রফিট আপনার তো আসতেছে, কিন্তু এই যে আপনি 10-15 জনকে আপনি খাটাচ্ছেন, 10-15 জনকে নিয়ে আপনি মিটিং করছেন, আপনি যে এই ঝামেলাটা নিচ্ছেন, এই ঝামেলাটাকে আমরা অনার করি, সম্মান করি। হ্যাঁ, এই ঝামেলাটাকে আপনার কিন্তু একটা সময় আছে, আপনার বয়স আছে, আমরা প্রত্যেকটা মিনিট কাউন্ট করি, আমরা কারো সময় লস করতে চাই না। দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা সময়ের একটা দাম দিতে চাই। তো এই যে 5,000 টাকা দিব, এটা হচ্ছে আপনি যে তাদের নিয়ে কাজ করবেন, তাদেরকে লিড দিবেন সেটা। আর এটা আস্তে আস্তে যখন আপনার টিম বিল্ড আপ সুন্দর হবে, তখন আমরা এটা আস্তে আস্তে বাড়াবো। আপনার এটা যদি 1 মাসের মধ্যে 2 বার হয়, টিম বিল্ড আপ ভালো হয়, তাহলে এটা 5 থেকে 10-এ চলে আসবে। ক্লিয়ার? এটা হচ্ছে কেমন আন্তরিকতা, যেমন আন্তরিকতার কারণে চলে আসছেন না আজকে, এরকম। বুঝতে পারছেন? আপনি যত আন্তরিকতা দেখাবেন প্রোডাক্ট সেলের ক্ষেত্রে, আমি তত আপনাকে আন্তরিকতার সাথে আমি গ্রহণ করব এবং আপনাকে উঠানোর চেষ্টা করব। বুঝতে পারছেন? লিডারশিপ এটা কি নিজের এলাকার? হ্যাঁ, নিজের জেলার। এটা কি কোনো নির্দিষ্ট সংখ্যা আছে যে 10 জন 15 জন নাকি? মনে করেন আপনি যত জেনারেট করতে পারেন, মানে মূল তো এটা না যে আমার 100 জন ছেলে আছে, এইটা বড় কথা না। 100 জন ছেলে না, একজন ছেলে যদি 100 জনের কাজ করে, তাহলে তো আমার একজনই যথেষ্ট, রাইট? আরেকটা বিষয়, জি। 10,000 যে প্রতি মাসে যে আমার মানে প্রফিট দেখাতে হবে, এটা কিভাবে কাউন্ট করা হবে? মানে অ্যাকাউন্টে কিভাবে যোগ, কোন অ্যাকাউন্টে? এটা আসতেছে আস্তে আস্তে। এরপরে আসেন আমরা কথা বলি কিভাবে মানে এখানে একটা বিষয় শিখে যাই যে কি বিষয় আমরা এই বইটা বিক্রি করার ক্ষেত্রে কাজে লাগাবো। তো যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আছি, হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানের নাম কি? ফাউন্ডেশন, রাইট? তো এখন এই যে শহীদ তালিমুল কোরআন ফাউন্ডেশনটা আছে, এইটা আপনারা খেয়াল করবেন, এইখানে কিছু কার্যকলাপ হয়। দেখেন এখানে সোফা আছে, বাহিরে আপনারা এখানে রিসেপশন দেখছেন, তারপরে ভিতরে অফিস আছে, পিছনে আপনার ভিডিও এডিটিং এর রুম আছে, সব কিছু আছে, এখানে কিছু কাজ হয়, রাইট? তো আপনারা এই যে বইটা সেল করবেন, তখন কিন্তু কিছু বলতে হবে, এক্সেপশনাল, রাইট? আপনি আজকে আসছেন, আপনি এখানে আসছেন, আপনার আসার পরে যদি দিনটা মনে হয়, অথবা কেউ আপনাকে বলে যে কোথায় গেছিলা, এক জায়গায় গেছিলাম, এটা যদি বলেন, তাহলে আপনার ওয়েটটাও কমে যাবে, আপনি আমার ওয়েটটাও কমাই দিলেন, এবং যে স্থানে আসছেন সেটার ওয়েটটাও কমাই দিলেন, ঠিক আছে? তো এইটা যদি আমি বলি যে হ্যাঁ, কারি সেলিম সাহেবের প্রতিষ্ঠানে গিয়েছিলাম, মোয়ামিন শান স্যারের কাছে ভালো কিছু শেখার জন্য গিয়েছিলাম, তখন হু ইজ মোহাইমিন শান?
জাস্ট গিয়ে দেখলো আচ্ছা সে এই অর্গানাইজেশনে কাজ করতেছে, বুঝতে পারছেন? তখন আপনার ওয়েটটা অটোমেটিকলি বেড়ে যাবে। তো এখানে আমরা যে কাজ, আপনি যেসব জিনিস বলবেন যে ওয়াই শুড ইউ বাই দিস বুক, যে আপনি একজন যে সেলার আছে তাকে যে বলবেন যে ভাই কেন আপনার এই বইটা কেনা উচিত, তখন কয়েকটা বিষয় আমাদের তরফ থেকে বলতে হয়। সেটা হচ্ছে উই হ্যাভ এ চ্যানেল, ইউটিউব চ্যানেল উইথ 1 লাখ সাবস্ক্রাইবার্স। আপনাদের প্রত্যেকের মোবাইলে নেট আছে? একটু দেখেন, অলরেডি দেখছেন? সো এসো কোরআন শিখি নামে ইউটিউব চ্যানেল আছে, এটার সাবস্ক্রাইব হচ্ছে এখন প্রায় 1,20,000-এর মতো। আপনি পেয়েছেন? হ্যাঁ, তো এটা মোটামুটি বিশ্বাস হয়েছে যে এটা একটা রানিং অর্গানাইজেশন, যে আপনাকে হঠাৎ করে মাঝখান থেকে ফেলে চলে যাবে, দেউলিয়া হয়ে গেছে এরকম না। হ্যাঁ, এটা একটা রানিং অর্গানাইজেশন, চলছে এবং চলতে থাকবে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এটা বলবেন আপনার সেলারকে বলবেন এইটা একটু। হ্যাঁ, আপনাদের একজন সাথী আসছে। জি, ওয়ালাইকুম আসসালাম, চলে আসছেন? আপনি ঠিকানাটা আমি পাঠিয়েছি না আপনার মোবাইলে, ওই ঠিকানা অনুযায়ী আপনি রিক্সাওয়ালাকে বলেন অথবা আশেপাশের কোনো মানুষকে বলেন, দেখিয়ে দিবে। ঠিক আছে? দোতলায় আসবেন, নিচে এসে দোতলায় আসবেন। ওকে। তো ফার্স্টে সেলারকে বলতে হবে যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সবাই শিখতে পারবে ফ্রিতে, বানান করে কোরআন শিক্ষা এটাও আছে, এবং কোরআন কিভাবে পড়তে হয় সেটাও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এরপর হচ্ছে এই যে 2 নাম্বারটা, যে বানান করে পড়ার একটা সুবিধা। বানান করে পুরো কোরআন শরীফ আজ পর্যন্ত কেউ করেনি। আমি চেয়েছিলাম, আমি পারিনি, কিন্তু হুজুর পেরেছেন। কেন? হুজুরের 27 বছরের একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো হুজুরের 27 বছরের অভিজ্ঞতা বইতে প্রকাশ পেয়েছে, এখন ভিডিওতে প্রকাশ পাচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কি আছে, বানান করে কোরআন শিক্ষার ক্লাস হয়। সো এই বইটা যে কিনবে সে কিন্তু এই বানান করে কোরআন শিক্ষার ক্লাস পাচ্ছে। এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও নাই, অথবা বাইরের দেশেও এরকম বড় একটা লং কোর্স নিয়ে কেউ আসে নাই। তো এরপরে কালার অন এভরি ইম্পর্টেন্ট টপিক। দেখেন এই যে কোরআন শরীফ দেখছেন না একটু আগে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট মদে কি করা আছে, কালার করা আছে। আবার কলকলায় কালার করা আছে। এরকম ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলোতে কি কালার করা আছে। এরপরে হচ্ছে আপনারা প্রত্যেকটা বই এর সাথে একটা করে মেমোরি কার্ড পাবেন। কি করে? একটা করে মেমোরি কার্ড পাবেন। এটা সামনে, এই 3 নাম্বারটা পরে, এখনো আমাদের প্রসেস চলছে, এটা করব কিনা জানি না, কিন্তু প্রসেস চলছে। তো এরপরে হচ্ছে জিটিভি। জিটিভি কি? জিটিভিতে হুজুরের একটা বড় প্রোগ্রাম আছে, হুজুর টিভিতে কাজ করেছেন। তো ওই টিভিতে বড় প্রোগ্রামে এর একটা, আপনি জিটিভিতে কোরআন শিক্ষার ক্লাস নামে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এইটা আপনি দোকানদারকে বলবেন যে জিটিভিতে হুজুরের ক্লাস আছে, ইউটিউবে এরকম সাবস্ক্রাইবার আছে, এবং অ্যাটলিস্ট সবার শেষে এটা বলবেন যে আমাদের বইটা 200টা দেশের মতো জায়গায় যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে আমাদের মূলত যেটা 6টা বিষয়। এরপর হচ্ছে আপনাদের হাতে বই আছে, 7 নাম্বার পেজটা একটু খোলেন। আমি বই নিয়ে আসছি, হযরত ওনার জন্য একটা বই নিয়ে আসেন, আমার জন্য একটা বই নিয়ে আসেন। 200 দেশে যাচ্ছে, এটা কি সব বাংলা ভাষাভাষীর জন্য নাকি অন্য সব? বাংলা ভাষায় যারা কথা বলে না তাদের জন্যই যাচ্ছে। মানে এখানে যেমন আমার ভাই থাকে পর্তুগাল, আমার হুজুরের সেদিন আমার সাথে কথা বলছিলেন, পর্তুগাল থেকে একটা কল আসছে,
যে হুজুর আমি পর্তুগাল থেকে বলতেছি, আমার জন্য একটা বই পাঠান। বুঝতে পারছেন? সো মানে ইউটিউব তো ওয়ার্ল্ড ওয়াইড, তো একজন সার্চ করে একটা ইউটিউব চ্যানেল পেয়ে গেছে, বাস তাকেই নক করছে, এরকম। মেমোরি কার্ডের ব্যাপারটা কি? এইটা এখনো যেহেতু সিদ্ধান্ত হয় না, তো এটা আমি কিভাবে চলতেছে মানে এটা এখন আমাদের ভিতরে ভিতরে চলতেছে। আপনি অর্ডার নিতে পারবেন অনলাইনে, অফলাইনে না। এই যে এখানে দেখেন, আপনাদের এই যে হাতে যে বইটা গিয়েছে, এটা আর আমার হাতে আসবে না। সো এটা আপনারা এই যে দেখেন, একদম 5 নাম্বার পৃষ্ঠা থেকে কেন এবং কিভাবে লিখেছি এই বইটি, তারপরে 4 নাম্বার পৃষ্ঠায় বইটির বিশেষত্ব, এইগুলো যদি আপনারা মুখস্থ করে ফেলেন, সিম্পল একটা বিষয়, যে 4 নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে একদম 8 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে, এই 4টা পৃষ্ঠা যদি আপনারা নিজের একটা কি বলে ইমাজিনেশন আছে না, যে আমি একটু দেখি এইটা মুখস্থ করতে পারি কিনা, মুখস্থ করার পরে কিন্তু একটা পর্যায়ে চলে আসে যে আচ্ছা এইগুলো এগুলো বলতে হবে। তো আপনি যদি 4 নাম্বার পৃষ্ঠা থেকে নিয়ে নিজের মতো করে, আমি আপনাদেরকে এখন কিছু শেখাবো না, হ্যাঁ, এখন শেখানোর বয়সও নাই। সো আপনারা নিজের থেকে নিজেই বলবেন যে এটা কোনটা ভালো হয়, এই বইটা বিক্রি করার সময় কোন শব্দটা কোন লাইনটা বললে ভালো হয়। তো আপনারা এখান থেকে 4 নাম্বার থেকে 8 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত, যেটাকে বলে আধু মুখস্থ, হ্যাঁ, অল্প অল্প করে, যেটা মূল মূল টপিক, হ্যাঁ, মূল মূল টপিকগুলো আপনি দোকানদারকে বলবেন জাস্ট তাকে কনভিন্স করার জন্য। এই তো চলে গেল। এরপর হচ্ছে এইটা হচ্ছে আপনাদের বিষয়, যেটা এখন বলবো এটা আপনাদের বিষয়, সারা জীবন কাজে লাগবে। এটা শুধু সহিদ আলিমুল কোরআন ফাউন্ডেশনে কাজ করার জন্যও না, এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। সেটা হচ্ছে কিছু সেলিং টেকনিক্স আছে যেটা সেলস পারসন হইতে আপনাকে সাহায্য করবে। সেটা কি কি? ফার্স্টে হচ্ছে আপনার মার্কেট প্লেসটা বুঝেন। মার্কেট প্লেসটা, সাপোজ এখানে যদি কেউ লুঙ্গি পরে আসতো, এটা অড লাগতো না? হ্যাঁ, সে কি মার্কেট প্লেসটা বুঝে নেয়, কোথায় গিয়ে কাজ করবে, কার সাথে গিয়ে কাজ করবে, কোন স্থানে গিয়ে কাজ করবে, সেটা বুঝে নেয়, রাইট? তো দ্যাটস ওয়াই কি সে ফল করলো, তাকে আমি কি করব, চাকরিটা দিব না। অনেক মেইল আসে, যেমন যেমন ধরেন আমি একটা চাকরির অফার দিলাম, চাকরির অফারে আমি বললাম স্যালারি হচ্ছে 30,000 টাকা। তখন একজন মেল করলো যে ভাইয়া আমার খুবই চাকরির দরকার, আমি কি তাকে চাকরি দিব? যে প্রফেশনাল সামনে আসবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 2015 অ্যান্ড 15 বছর হয়ে গেছে, অ্যান্ড দেন অনেক কিছু যে দিবে, প্রমাণের পর প্রমাণ দিবে, এবং সে তার অ্যাচিভমেন্টগুলো দেখাবে, তখন আমি বলবো ইয়েস কাম। বুঝতে পারছেন? তো সেই জন্য আপনাকে আগে মার্কেট প্লেসটা সম্বন্ধে ধারণা রাখতে হবে, আপনি কার সাথে কথা বলতেছেন। এরপর হচ্ছে আপনার যে রাইট লিড, আপনাকে কিছু লিড দিব কিন্তু আমি, যেমন আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় কিন্তু আমারও কিছু লোক থাকবে, হ্যাঁ, আমারও কিছু লোক থাকবে, আমি তাদেরকে ফোন করে বলবো ভাই আপনার কি বই লাগবে কিনা। আমি আপনাকে বলতে পারি যে ভাই ওই দোকানে আপনার বই লাগতে পারে, আপনি যাইতে পারেন, বলতেই পারি, হ্যাঁ, নাও বলতে পারি। তো আপনার রাইট লিড যেগুলো আছে সেগুলোকে ফোকাস করতে হবে, হ্যাঁ। আর সারাদিন আপনি একজনের পিছনে সময় দিলেন যে কিনা আপনাকে পাত্তাই দিল না, এবার কারো পিছনে সময় দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে সবসময় মনে রাখবেন, কোম্পানি আছে তো আপনি আছেন, কোম্পানি নাই আপনি নাই। সেই জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে কোম্পানি হচ্ছে সবসময় আপনার উপরে। এই জন্য সবসময় কোম্পানিকে অগ্রাধিকার দিতে হবে, হ্যাঁ, প্রায়োরিটি দিতে হবে। কারণ কোম্পানি থাকবে, এই বইটাও থাকবে, বইটা থাকবে, আপনার কাজটা থাকবে। সো কোম্পানিকে সবসময় আগে আগে রাখবেন, যে আমার কাজ পরে, কোম্পানির কাজ আগে। অ্যান্ড দেন যখন আপনি এটা করতে পারবেন, কোম্পানির নজরে আপনি চলে আসবেন। আমার আজকে এই মিটিংটা টু বি অনেস্ট এই যে কাজটা আমাকে কেউ বলে নাই করতে, বুঝতে পারতেছেন? কেউ বলে নাই করতে, কিন্তু আমি করতেছি কেন? কারো চোখে আসার জন্য না, চোখে তো এমনি এমনি মানুষ আসে,
চোখে মানুষ এমনি এমনি আসে, ভালো কাজ করলে এমনি আসে, কিন্তু আমার দরকার এরকম কিছু মানুষ দরকার যারা কিনা স্বেচ্ছায় কাজ করবে। বুঝতে পারছেন? এখন আমি যে কাজ করব, কাজ করার পর আমার যে বস, তার কাছে যাবে না এই কথাটা, এই কাজগুলো যাবে না, সে এমনিই দেখবে, এমনি কাজ করবে তার মাথায় যে আচ্ছা এই কাজ করতেছে, তাকে নিয়ে আমার একটা ফিউচার প্ল্যান করতে হবে। আমাকেও আপনি বাধ্য করেন আপনাকে নিয়ে আমি ফিউচার প্ল্যান করি। আপনার বাচ্চা কাচ্চা হইলেও আমি সেটার ভরণ পোষণ দায়িত্ব নিব। আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের মতো তোমার বাচ্চা আছে, তোমার দরকার নেই, আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিতেছি। এরকম একটা কোম্পানির যখন অ্যাসেট দিতে পারবেন, কোম্পানি আপনাকে নিয়ে চিন্তা করবে। এরপর হচ্ছে নো ইউর প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা দিব আজকে, কোরআন শরীফটা হয়তো বা আপনাদের কিনতে হবে যদি নিজেরা দেখতে চান, অথবা এখান থেকে দেখে নিতে পারেন। আর এই যে এসো কোরআন শিখি যেটা আছে এবং আমপারা যেটা আছে, আপনারা কিছু সময় 10 মিনিট 15 মিনিট 16 এই 3টা বই ভালো করে দেখে যাবেন। দেখে গিয়ে দেন মার্কেটিং শুরু করবেন। কারণ অনেক সময় হয় যে একটা প্রোডাক্ট যেটা আপনি সেল করছেন সেটা সম্পর্কে ভালো করে জানান না, না জানলে তখন অনেক ঝামেলা হবে, তখন আপনার প্রোডাক্টটা কেউ কিনতে চাবে না। এরপর হচ্ছে গোল্ডেন রুল। 5 নাম্বারটা হচ্ছে গোল্ডেন রুল। গোল্ডেন রুল হচ্ছে একটা হাদিসের বাণী। হাদিসের বাণীটা হচ্ছে এটা যে তুমি তোমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। তো ওই গোল্ডেন রুলটা আপনার মাথায় রাখতে হবে যে এই বইটা আমি কেন পছন্দ করি। আমি যদি এই বইটা পছন্দ না করি তাহলে আমি এটার সাথে কাজ করব না। ক্লিয়ার? এটাতে আর কেউ কাজ করেছিলেন এর আগে শীটে? আচ্ছা, শীট আর আপনার এক্সেলের মধ্যে পার্থক্য হচ্ছে মাইক্রোসফট অফিস যেটা, সেটাতে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। লাইক আপনার পাওয়ার পয়েন্ট যেটা আর কি আছে, পেন ড্রাইভ দিয়ে শেয়ার করতে হয়। হ্যাঁ, আর ওইটা যেটা অনলাইন ভার্সন আছে ওইটা তো অনেক প্রবলেম হয়। কিন্তু এই শীটের কাজ হচ্ছে আপনি একসাথে 100 জন কাজ করছে। যেমন আমরা ক্রিকেট খেলা দেখি না, যখন ধরেন বলার বল করছে, বলার বল করার পর 2-3 সেকেন্ড পর আমরা টিভিতে দেখি, ঠিক না? কিন্তু ওইখানে কিন্তু সে অলরেডি বল করে ফেলছে সে অলরেডি, কিন্তু আমরা 2-3 সেকেন্ড পরে আমরা টিভিতে দেখি। তো ঠিক তেমনি এই যে এইটা আবার ওই রকম না। আপনি এই যে এখন আমি লিখলাম না, এই যে কিছু লিখলাম, এইটা আমি যার সাথে শেয়ার করবো, এই যে এখানে শেয়ারের অপশন আছে দেখেন, এই যে যার সাথে শেয়ার করব সেই দেখতে পারবে। 100 জনের সাথে শেয়ার করলে 100 জন দেখতে পারবে। ঠিক আছে? 100 জন কোনো ন্যানো সেকেন্ড না, যখন যা লিখবো ন্যানো সেকেন্ডের সময় নিবে না। সেকেন্ডের ছোট হইতেছে ন্যানো সেকেন্ডের সময় নিবে না। তো ধরেন আমরা লিখলাম মামুন, ঠিক আছে? এরপরে লিখলাম কি, হ্যাঁ মোবাইলেও আছে, মোবাইলেও করা যাবে। আপনি প্রতিদিন একটা আপডেট দিবেন, ডেট এখানে এই পাশে ডেট দিয়ে দিব, আমি ঠিক করে দিব, আপনাদের ঠিক করা লাগবে না। আপনি প্রতিদিন এরকম নেম, অ্যাড্রেস আর নাম্বার দিয়ে দিবেন। আমার ওই ঠিকানায়, মানে আপনার ওই ঠিকানায় আমার প্রোডাক্ট চলে যাবে। দেখেন, ধরেন আপনার মাসিক এত কি হয়েছে, সেল হয়েছে, বাস এরকম টান দিলাম, দেখেন এই যে 9,041 টাকা হয়ে গেছে। সিম্পল। বুঝতে পারছেন? এই যে এখানে চলে আসছে। মোবাইলে একটা অ্যাপ নামাইতে হবে, গুগল শিট মোবাইল। আমি সব দেখিয়ে দিব, এটা নিয়ে কোনো প্রবলেম নাই যে আপনাকে ছেড়ে দিব, আপনাকে পথের মধ্যে ছেড়ে দিলাম আপনি যান, এভাবে না, আমি আপনাদেরকে গাইড করব, নো প্রবলেম। তো এইভাবে করে আপনারা কিন্তু এই শিটটা মেনটেন করতে পারেন। ঠিক আছে? শিটটা মেনটেন করতে আমি 5 দিন সেল করছি কত, এখানে সব আপনার চলে আসবে। আর আপনি বলতেছেন ভাই আমার কাছে টাকা নেই, আমার যাওয়ার ভাড়া নেই, আমি এক জায়গায় যাবো, এখানে যাওয়ার ভাড়া নেই, আমি আপনার বিকাশে টাকা দিয়ে দেব। ক্লিয়ার? আপনি যদি বলেন না ভাইয়া 1 মাস আপনার কাছে টাকা থাকলে আমার ভালো হয়, আমি মান্থলি তুললে আমার ভালো হয়, আমি দিয়ে দিব। না ভাই আমার সাপ্তাহিক দিলে ভালো হয়, দিয়ে দিব। বুঝতে পারছেন? এভাবে আমরা যত সহজ করা যায় বিষয়টাকে, ঠিক আছে, যত সহজ করা যায়, আপনি যখন টাকা চাবেন তখনই আমরা এটা দিয়ে দিব, যাতে করে টাকা নিয়ে কোনো প্রবলেম না হয়।
তো এই হচ্ছে আপনার শীটের ব্যাপার। আর এরপর হচ্ছে আচ্ছা, আমাদের অফিস থেকে কি কি জিনিস পাবেন আপনি সেটা অলরেডি বলছি। একটা হচ্ছে ব্যাগ, ব্যানার, আর একটা হচ্ছে লিফলেট। তো এটার জন্য একটু আসতে হবে সামনের মাসে এসে আপনাকে নিয়ে যেতে হবে। আর যদি এরকম হয় যে না আপনি নিজেই কিনবেন, তাহলে একদম সিম্পল, ব্যাগটার জন্য আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর ব্যানারের জন্য আমরা আপনাকে একটা সফট কপি মেইল করে দিব। ওইটা আপনি ওইটাতে একটা অ্যামাউন্ট টাকা দিয়ে দিব, আপনি ওটা বানিয়ে নেবেন, ঠিক আছে? আবার লিফলেটারটাও এরকম সেম বানিয়ে নেবেন। আর যদি এরকম হয় যে না এটা একটা ঝামেলা, তার একটু আসতে হবে দয়া করে, ঠিক আছে? হ্যাঁ, ব্যাগের প্রাইস কত? কারণ একটা মানে কোরআন শরীফ নেওয়ার জন্য, একটা এসব কোরআন শরীফ বইয়ের জন্য কতটুকু জায়গা লাগে? এই ধরনের একটা ছোটখাটো একটা বই হইলেই হয়, ঠিক না? তো এই তিনটা আপনার আগামী মাসে আমরা যখন শুরু করব আপনাদেরকে নিয়ে ফাইনালি, আপনারা আজকে তো যাবেন, আজকে এটা দেখার জন্য আসছেন, এন্ড দেন যখন মনে করবেন যে হ্যাঁ আমরা কাজ শুরু করব, তখন আমাকে জানাবেন এবং আমরা আগামী মাস থেকে যখন শুরু করব তখন একবার একটু এসে ফাইনালি আমরা শুরু করব, আপনাকে এই তিনটা জিনিস দিয়ে দিব, ওকে? আর এখন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান, যে কোনো জিনিস হতে পারে, সেটা আমাকে বলতে পারেন। শুধু আপনাদের একটা কোশ্চেন আমি দিইনি, সেটা হচ্ছে অনলাইনে যেটা সেল হচ্ছে ওইটা কত, ঠিক না? ওইটা কত? আর সেটার মধ্যে মানে আপডেট হবে যে এটা অনলাইনে অফলাইনে হ্যাঁ, এটা ইনকাম করা হ্যাঁ, হলো। সবকিছু, এমন কোনো কিছু বাকি থাকবে না যেটা আপনি করতেছেন আর ওইখানে লেখা হচ্ছে না। এখান থেকে তো বোঝা যাবে যে মাস শেষে তো যে মানে কেমন ইনকাম হুম, করা হুম, হলো, হুম। বোঝা যাবে না। আচ্ছা মানে আমাদের শীটটা কি আমাদের লিখতে হবে যে আমরা মানে সেল করতে প্রাইস এগুলো মানে আমাদের কন্ট্রোল করতে হবে? মানে দুইটা শীট থাকবে। তাহলে আমি কি তাহলে একটু ভেঙে দেখাবো? জি জি। আচ্ছা, ভালো হয়। মানে এক্সপেরিয়েন্স নাই তো এই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তার নাম আছে, তারপর ব্যাচ নাম আছে, তারপর ইমেল আছে, তারপর তাদের বেসিক জিনিসগুলো রাখতে যাচ্ছেন, যেমন তার নাম, ফোন নাম্বার। জি ভাই, এটা অনেক ঝামেলার কাজ। ঝামেলা। তো আপনি যদি তাকে সময় অপচয়। এরকম একটা ফর্ম দিয়ে দেন, আপনি আগে ফর্ম তৈরি করেন, ঠিক আছে? এরকম একটা ফর্ম দিয়ে দেন, তারপরে এই কোশ্চেনের অ্যানসার গুলো, রেসপন্স গুলো এখানে পাবেন। তো পাইলে কি হবে, আপনি এইখানে যদি জাস্ট ক্লিক করেন, আপনি তো পেলেন। ধরেন আপনাদের সার্টিফিকেট লাগবে 33 জনের। তো 33 জন যখন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা শেষ, হ্যাঁ, আমি জানি না আরো করবে কিনা, আই ডোন্ট নো, কিন্তু 33 জন এই অবধি একই বলেছে যে আমাদের সার্টিফিকেট লাগবে। তো এখানে দেখেন একটা আছে ভিউ রেসপন্সেস ইন শীট। তো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন কি হয়। দেখছেন নামগুলো অটো আইসা পড়ছে না? জি ভাই, দেখছেন আমার অ্যাড করা লাগছে নাম, না ভাই, একবার অ্যাড করা লাগছে ব্যাচ লিখে কপি করে এখানে পেস্ট করার দরকার নাই। আবার এখানে ওদিক দিয়ে কপি করে আবার এখানে পেস্ট করব, আবার ওদিক দিয়ে কপি করে, এগুলো সব একসাথে পেস্ট করবে, যোগ বিয়োগ সবকিছু এখান থেকে করতে পারেন। বুঝতে পারছেন? এখানে খেয়াল করবেন আপনারা। এখানে দেখেন নাম, একটু পিছনে যাই, নামটা নিয়ে আসি। দেন কি করবে, এখানে রেখে দিবে, সাপোজ ধরেন এখানে কি আছে, এখানে দেখেন এটা যেমন সিম্পল, এটা হচ্ছে আমার একটা কোর্সে ধরেন প্রায় 40 জনের মতো ছাত্র ভর্তি হয়েছিল। তো
তো আমার তো একজনের সাথে শেয়ার করতে হয়, আমার যে পার্টনার তার সাথে আমার শেয়ার করতে হবে না, কতজন সেল হইলো মানে ভর্তি হইলো, কত টাকা পে হইলো, এটা তো তার সাথে শেয়ার করতে হবে। তো আপনি হয়তোবা পরে আসছেন, কিন্তু ইনশাল্লাহ এটা রেকর্ড করা হচ্ছে, বুঝতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন নাম একদম সিম্পল, ট্র্যাক করতেছি কিভাবে, জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদের। এখানে নাম, এটা তার মেল, তাকে যদি আমি ফোনে না পাই, ফেসবুকে না পাই, তাহলে কি করব, মেল করব। এটা তার নাম্বার, এই যে মোবাইল, এটা ট্রানজাকশন আইডি, যে আইডি থেকে সে কি করছে, টাকাটা আমাকে পাঠাইছে। লাস্ট ডিজিট, আমি আইডির সাথে সাথে আবার লাস্ট ডিজিট রেখে দিয়েছি, অনেকে আবার আইডি বলতে পারে না, এজন্য কি করেছি, লাস্ট ডিজিট রেখে দিয়েছি। কন্ডিশন কি, কনফার্ম নাকি ডিউ, সে কি টাকা দিয়েছে নাকি দেয়নি, ক্লিয়ার। এরপর হচ্ছে সে কত টাকা পে করেছে এবং কত টাকা পে করেনি, সে ডিউ রেখেছে কত টাকা দেয়নি, ডিউ 800 টাকা, ঠিক আছে। আর অ্যামাউন্ট কত টাকা পে করেছে, 1000 টাকা। আর এখানে ডিসকাউন্ট তাকে দিয়েছি কত, এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। ডিসকাউন্ট দিয়েছি কত, সে কত করেছে, কত টাকা বাকি আছে, সবকিছু আছে। এরপরে সবচেয়ে বড় প্রবলেম হয় তখন যখন আমি তাকে খুঁজতে চাই, তাকে ফোনেও পাই না, মেইলেও পাই না, তখন আমার কি করতে হয়, ফেসবুক, সে যে অ্যাকাউন্ট থেকে আমাকে নক করছে, তখন আমি কি করি, তার অ্যাকাউন্টটা আমি কি সেভ করে রাখি। হ্যাঁ, আমি তার অ্যাকাউন্টটা ক্লিক করলে আমি তার অ্যাকাউন্টে চলে যাব। এই যে এখানে লিংকটা আছে, এই লিংকে যদি আমি ক্লিক করি, তার অ্যাকাউন্টে চলে যাব। তো এই শীটের কাজ হচ্ছে এই ধরনের হয়ে থাকে। তো আপনি যদি মনে করেন সিম্পলি এই কাজগুলো আপনি শীটে করতে চান, তাহলে ধরেন আমরা এখানে ধরেন সিম্পলি আমি একটা র নেই, আজকে ডেট কি 26 না, মাস কত, 12। দেখেন এখানে আমি একটা টান দিচ্ছি, ধরুন 20 পর্যন্ত আমি টান দিলাম, দেখেন চলে আসছে। আচ্ছা, সাল হিসাব করে দিয়েছি তো এই জন্য আসছে। নরমালি ইসের কি সাইন, 20 টাকা দিলে 20 টাকা পাবে। আচ্ছা এভাবে আর কি একটা কাজ করতে হবে, আমি এখন মাথায় আসছে না। তো দেখেন এইটা আমি কি করলাম, বড় করে দিলাম। হ্যাঁ, অ্যাড্রেসের এটা আমি বড় করে দিলাম। আপনি কি করলেন, আপনার কাজ থাকবে শুধু এই, আমি তো তৈরি করে দিব সবকিছু, ঠিক আছে। আপনি কি করবেন, এখানে অ্যাড্রেসটা লিখবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা আপনার লেখা হয়ে গেল, এন্ড দেন আপনি তার নাম লিখবেন, নাম্বার লিখবেন, 09 যেটাই হোক, নাম্বার লিখবেন। এরপর হচ্ছে সে কত টাকা নিছে, কয়টা বই নিছে, আপনি কোয়ান্টিটি লিখবেন, কোয়ান্টিটি কয়টা বই নিছে, ধরেন 50টা বই নিছে। প্রাইস কত হইছে, ধরেন 5000 টাকা হইছে। আপনার প্রফিট কত, ধরেন 1000 টাকা। ওকে, এরপরে আরো যদি আমাদের কিছু যোগ করতে হয়, যেমন ভাইয়া যেটা বলছে অনলাইনটা কি আবার অফলাইন, এটা ঝামেলা হবে কিনা, তো সেই জন্য আমরা কি করব, এখানে আরেকটা শীট করব, এই যে শীট 1, এখানে আমরা লিখে দিব অফলাইন অনলাইন, বাস। এই শীটে আমাদের অফলাইনের কাজ হবে, এই শীটে আমাদের অনলাইনের কাজ হবে, সিম্পল। কোনো কোশ্চেন? তো এইটা আরো ভালোভাবে কাজ করতে হলে একটু কয়েকদিন ঢুকতে হবে, এর পিছনে একটু কাজ করতে হবে, টুকটুক বাস শিখে ফেলবেন। অফলাইন দুটো মিলে মানে 10,000 মানে ইনকাম মানে প্রফিটটা যোগ হবে, বুঝতে পারলাম না, মানে শীট তো দুইটা। হ্যাঁ, শীট দুইটা থাকলেও আপনার দুইটা ট্রানজাকশন আলাদা হবে। অফলাইনে যদি আপনি কাজ করেন, অনলাইনেও কাজ করেন, তাহলে ট্রানজাকশন আলাদা হবে। আপনি অফলাইনে কত ইনকাম করছেন, অনলাইনে কত ইনকাম করছেন, দুইটা একসাথে করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন।
তো এখন এইখানে দেখেন খেয়াল করে, আমি যেটা বলছি একটু আগে যে অফলাইন, এইখানে এই উপরের গুলো, এই যে উপরের অংশগুলো, এগুলো কিন্তু আপনাকে অ্যাড করতে হবে না, আমি অ্যাড করে দিব। তো আপনাকে অ্যাড করতে হবে জাস্ট, আপনি আজকে ধরেন একটা দোকানে গেলেন অথবা কারোর কাছে সেল করলেন, তারিখটা লিখবেন, নামটা লিখবেন, ঠিকানাটা লিখলেন, যে ঠিকানায় যাইতে হবে, হ্যাঁ যে ঠিকানায় যাইতে হবে সেটা লিখলেন, কোয়ান্টিটি লিখবেন, তার নাম্বার লিখবেন, আর কয়টা যাবে এরকম করে করে আপনি, আমি যা যা লিখে দিব আপনাকে ওইগুলো লিখে দিতে হবে, সিম্পল। প্রথমবার একটা লিখলে পরেরগুলো এমনিতেই পারবেন, ঠিক আছে? ওকে, ওকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন শুধু ভিডিও দেখতে হবে আর কিছু না। হ্যাঁ, তো যেহেতু আপনারা মোটামুটি সময় নিয়ে আসছেন, তো আজকে আপনারা আমাদের সাথে কাজ করেন আর নাই করেন, আপনারা এখান থেকে অন্তত এটা শিখে যান কিভাবে মার্কেটিং করতে হয়। হ্যাঁ, ফেসবুকে মার্কেটিং করতে হয়। হ্যাঁ, ডেলিভারি সিস্টেম সহ যত ঝামেলা আছে সব আমি দেখব। যেমন ধরেন আপনি জাস্ট সাবমিট করবেন, এখানে আমরা একটু আগে দেখলাম না, এখানে তো সাবমিট করলেন, দিন শেষে ধরেন আপনার 5টা হইলো, 5টা আপনি সাবমিট করলেন, আমি কি দেখবো না এই 5টা? আমি প্রতিদিন কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবো। হ্যাঁ, ঢোকার পরে আমি কি করব, এই নামটা, এই অ্যাড্রেসটা, নাম্বারটা আমার যে ডেলিভারি সেকশন আছে তাকে আমি কি করে দিব। ডেলিভারি চার্জটা কেউ ডেলিভারি চার্জটা সেটা বহন করবে না কোম্পানি বহন করবে? এটা কে বহন করে, মানে নরমালি অফিসিয়ালটা কে বহন করে? 300 এর ভিতরে সবকিছু, 300 এর ভিতরে সবকিছু, মানে যে বইটা আর হলো যেটা ডেলিভারি চার্জ। হ্যাঁ, তার ডেলিভারি চার্জ সহ। না, পাইকারি নিলে এটা যে নিবে তা, আচ্ছা, যেমন পাইকারি 150 টাকা করে নিলে এটা 150 টাকা করে খরচ করে দিতে হবে। আচ্ছা, ঢাকার ভিতরে বাইরে মানে ডেলিভারি সিস্টেমটা এরকম মানে বইয়ের ভিতরে, আর যে পাইকারি নিবে সে হচ্ছে আলাদা, সে আলাদা একটা অ্যামাউন্ট দিয়ে তারপর নিবে। মানে কোনো অর্ডার পাইলে মানে এখানে আপনাদের ডেলিভারি নিয়ে কোনো ঝামেলা নাই, আপনাদের ডেলিভারি নিয়ে কোনো ঝামেলা আমরা নাই, শুধু অর্ডারটা নেব, আপনাদের শুধু অর্ডারটা নেবেন, অনলাইন অফলাইন দুটোই। অর্ডারটা নেবেন, আপনারা অ্যাকসেপ্ট করবেন, এই ধরনের কোনো ঝামেলা নাই। আমি এটা এইটাই মানে হ্যাঁ, এই ধরনের ঝামেলা হলে তো আপনারা মানুষই থাকবেন না, 2 দিন পরে বলবেন ভাই এইটাই। কি চাকরি নিলাম। হ্যাঁ, 5টা অর্ডার হইলো, এটার জন্য আবার ওই মুন্সিগঞ্জ থেকে আসা আবার এইখানে তো আসার প্রশ্নই আসে না। আমি যে মুন্সিগঞ্জের যে আছে কি কুরিয়ার সার্ভিস আছে, সেখানেও আপনাকে পাঠাবো না, যে কিনবে তার যাইতে হবে। তাহলে ঠিক আছে। ঠিক আছে, এখানে আমরা এই দিক থেকে কোনো নাই, ঝামেলা নাই আমাদের পক্ষ থেকে যে আপনার ওইখানে আসতেই হবে এরকম কিছু না। আচ্ছা, এখানে 2টা ভিডিও আছে, আস্তে আস্তে আপনারা দেখেন, মোটামুটি সময় লাগবে 2-3 ঘন্টা ইনশাআল্লাহ। একটা ভিডিওর পরে আমরা কিভাবে বুস্ট দিবেন সেটা দেখাবো। একটা ভিডিওর পরে, 2টা ভিডিওর পরে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজ পড়ার পরে আপনারা একটু খাবার খাবেন, এন্ড দেন 2 ঘন্টা বসে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? যদি সময় থাকে, আর যদি সময় না থাকে চলে যাবেন। আর আপনাদের সাথে হুজুরও একটু সাক্ষাৎ করতে চাচ্ছিলেন, ঠিক আছে? তো হুজুরের সাথে যদি সাক্ষাৎ করতে চান আপনারা একটু বসেন, হুজুর 4টা কি 5টার মধ্যে চলে আসবেন অফিসে, এন্ড দেন আপনারা ভিডিওটা দেখে শিখেও নিলেন কিছু, সব কিছু তো ক্লিয়ার, শুধু একটা বাদে, রাইট? অনলাইন থেকে, অনলাইনে যেটা সেল করবেন সেটা প্রফিটটা কত সেটা আমরা আপনাদেরকে পরে জানাবো, ঠিক আছে? তো এইটা বাদে আর বাদ বাকি যা আছে আপনারা এখান থেকে শিখেন, ঠিক আছে? আর যা সাপোর্ট লাগে আমি দিব আপনাদেরকে। এটা কি বিষয় মানে এটা হচ্ছে ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন, বুস্ট কিভাবে দিবেন, একদম একদম বেসিক, একদম বেসিক। যেখানে কোশ্চেন থাকে এখানে পজ করলে একটু মানে জিজ্ঞাসা করলে একটু। হ্যাঁ, আপনি কোশ্চেন করেন, আমি আসি তো, সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল আমার পেজে চলে যাচ্ছি। সানার
সাউন্ড ঠিক আছে মনে হয় সাউন্ড সাউন্ড ঠিক আছে। তারপর এইখানে একটা ভিডিও করছি, দেখছেন? এই যে আপনারা এই একটা ভিডিও, এই যে ভিডিওর নিচে আপনার পিপল রিচড এঙ্গেজমেন্ট লেখা আছে, দেখছেন? আমার সাথে কথা বললেন আপনারা, এটা দেখছেন? পিপল রিচড এঙ্গেজমেন্ট, এটা দেখছেন আপনারা? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। এঙ্গেজমেন্ট আর পিপল লিস্ট এর মধ্যে পার্থক্য হইতেছে, ধরেন আমার একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ধরেন আলিবাবা। এই রেস্টুরেন্টটা আপনার মনে করেন দিনে এই রেস্টুরেন্টের সামনে দিয়ে প্রায় 5,000 মানুষ যাওয়া আসা করে, ঠিক আছে? এই যে 5,000 মানুষ যাওয়া আসা করে এবং তারা তাকায়, একবার শুধু তাকায় দূর থেকে, ধরেন তাদের মাথায় আছে যে হ্যাঁ এখানে আলিবাবা নামে একটা রেস্টুরেন্ট আছে। তো এখান থেকে তারা একবার হলেও যারা এই রেস্টুরেন্টের দিকে তাকিয়ে যায়, তাদেরকে আপনি কোন কোটায় ধরবেন? পিপল লিস্ট এই কোটায় ধরবেন, বুঝতে পারছেন? আর এঙ্গেজমেন্ট কারা? এঙ্গেজমেন্ট অর্থ হচ্ছে আপনি যখন আপনার একটা ছেলেকে দিয়ে অথবা দোকানের সামনে একটা বড় ব্যানার বসাইছেন, ওই ব্যানারটা সবাই মানে ধরেন 5,000 মানুষ ঘোরাফেরা করে, এখান থেকে 100 কি 500 জনের মতো মানুষ মানে এখানে দাঁড়িয়ে পড়ে, অথবা আপনি যদি লিফলেট দেন ওই লিফলেটটা হাতে নিয়ে পড়ে, তো ওইটা হচ্ছে কোন কোটায় পড়বে? এঙ্গেজমেন্ট, বুঝতে পারছেন? এই এঙ্গেজমেন্ট থেকে ওই লিফলেট পাওয়ার পরে কিছু মানুষ আপনার দোকানে ঢুকবে, আবার কিছু মানুষ বলবে যে না, বুঝতে পারছেন, আমি অন্য দোকানে যাবো অথবা আমার পছন্দ হয়নি। কথাটা ক্লিয়ার? ফেসবুক কিভাবে কাজ করে এখন বুঝছেন? যে আমি যদি এটা বুস্ট দেই, এই যে ভিডিওটা বুস্ট দেই, বুস্ট দিলে কি হবে? বুস্ট দিলে আপনার প্রচুর মানুষের কাছে, ধরেন এখানে লেখা আছে দেখেন, রিচ মোর পিপল উইথ দিস পোস্ট। কি লেখা আছে নিচে সাবটাইটেলে? ইউ কুড রিচ আপ টু 2063 পিপল ডেইলি বাই বুস্টিং ইওর পোস্ট ফর 500 টাকা, ঠিক আছে? এখানে আমি প্রতিদিন কয়জনের কাছে পৌঁছাতে পারবো বলেন? 2063 জনের কাছে আমি পৌঁছাইতে পারবো, কিন্তু এঙ্গেজমেন্ট কতজন হইতে পারে? খুব কম মানুষ। এইটা কিসের উপর নির্ভর করে? আপনার পোস্টের উপরে। এই যে ফার্স্ট ইমপ্রেশন, এটা দেখে মনে হইতেছে একটা মানুষ কিছু একটা বলবে, ঠিক না? আপনার যদি কোনো ডিজাইন থাকে, ওই ডিজাইন, ঠিক আছে, অথবা ডিজাইন যদি খুব সুন্দর হয় তাহলে ডিজাইন অনেক মানুষ অ্যাড হবে, আর যদি ডিজাইন সুন্দর না হয় তাহলে অনেক মানুষ আসবে না দেখতে, সেও রিচ করে চলে যাবে, তখন রিচ হবে বেশি, এঙ্গেজমেন্ট হবে কম, বুঝতে পারছেন? রিচ হলে, আমি আবারও বলতেছি, রিচ হচ্ছে আমি যে এই যে নিচে যাচ্ছি না, এই যে স্ক্রল করে নিচে যাচ্ছি, এই যে স্ক্রল করে নিচে যাচ্ছি, এই যে একবার শুধু দেখলাম না, এটা হচ্ছে রিচ, ঠিক আছে? আর আমি যে একবার আবার যাচ্ছি উপরে, এই যে নামলাম, এই যে আমি একবার দেখলাম, আচ্ছা এই লোকটার মাথা চুল, আচ্ছা চুল খুশকো, আচ্ছা কি যেন বলতে চাইতেছে, আচ্ছা আমি ছাড়বো কি ছাড়বো না, আচ্ছা না থাক, যদি উপরে কোনো ক্যাপশন থাকে সেটা একটু পড়লাম, আমি একটু কাজটা ধরলাম, তারপর আমি একবার একটু ক্লিক করলাম, হ্যাঁ একবার একটু ক্লিক করলাম, এই